দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা উল্লেখিত বিষয় আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যুব সম্পদ সমাজের একটা বিশেষ অঙ্গ। যুবকদেরকে নিয়েই সমাজ, যুবকদেরকে নিয়েই রাষ্ট্র, যুবকদেরকে নিয়ে ইসলাম, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, রাজনীতি। যুব সমাজ ছাড়া এই অঙ্গগুলি চিন্তা ভাবনা করা যায় না। এই জন্য সমাজের গুরুত্বপূর্ণ একটি সম্পদ হচ্ছে যুবকেরা। মানুষের জীবন কয়েক ভাগে বিভক্ত। মোটামুটি 4টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে কৈশোর, এরপরে যৌবন, এরপরে প্রৌঢ়ত্ব, এরপরে বার্ধক্য। 1 থেকে 16 বছর এটা কৈশোরের মধ্যে থাকে মানুষ। 16 থেকে 40-এ যৌবনকাল অতিবাহিত করে। 40 থেকে 60 এটাকে বলা হয় প্রৌঢ়ত্বে পৌঁছে যাওয়া। আর 60 থেকে 70 বছরে মানুষ বার্ধক্যে চলে যায়। তো এই যে 4 স্তরে বিভক্ত মানুষের জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাল হচ্ছে যৌবনকাল। 1 থেকে 16 বছরে কৈশোরে মানুষ তেমন সিদ্ধান্ত নিতে পারে না, বুদ্ধির বিকাশ ঘটে না। কিন্তু 16 থেকে 40 বছর এটা এমন একটি বয়স যে মানুষের চিন্তার বিকাশ ঘটে, বুদ্ধির বিকাশ ঘটে, ভালো মন্দ বোঝার ক্ষমতা সে ধারণ করতে পারে। তার চিন্তা শক্তি, তার মেধা শক্তি, তার মনন শক্তি, তার কার্যক্ষমতা সে সঠিক পথে ব্যয় করতে পারে, এমন চেতনা তার বিকশিত হয়ে যায়। যুবক তার যৌবনের তেজে দীপ্ত যৌবন কাল সে ইচ্ছা করলে জাহেলিয়াতের পথে ব্যয় করতে পারে, ইচ্ছা করলে ইসলামের পথে ব্যয় করতে পারে। কিন্তু যুবকেরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে পারে। যৌবন কাল এমন একটা কাল যেই কালে অসাধ্যকে সাধন করাটাও যুবকদের জন্য কোনো ব্যাপার নয়। যদি যুবকেরা বলে যেটা করবই, করে ফেলে। যদি যুবকেরা বলে চায় যেটা ভাঙবো, ভেঙে ফেলে। যদি যুবক মনে করে যে সমাজে অন্যায় প্রতিষ্ঠা করব, তাহলে যুবক করতে পারে। যদি যুবক মনে করে যে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করব, তাও যুবকেরা করতে পারে। কিন্তু যুবকদের পিছনে যারা লিড দিচ্ছে, এদেরকে হতে হবে সৎ। যদি তাদেরকে সৎ নেতৃত্বে পৌঁছে দেওয়া যায়, এই যুবকদের মাধ্যমে সমাজের অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, জাহেলিয়াত, অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করা সম্ভব। আজকের এই সমাজ ঘুণে ধরেছে। আজকের সামাজিক জীবন ব্যবস্থা মানুষের নষ্ট হয়েছে। জাহেলিয়াতের আগ্রাসনে মানুষ অন্ধকার যুগে বসবাস করছে। সমাজে আজকে মাদকতা ছেয়ে গেছে। সমাজে আজকে জুয়া, লটারি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, হানাহানি, মারামারি, রক্তপাত বেড়ে গেছে। সব জাহেলিয়াত একত্র করে সমাজটাকে অন্ধকারে পরিণত করেছে, যেটাকে আমরা বলি জাহেলিয়াতের সমাজ। কিন্তু এই সমাজকে অন্ধকার মুক্ত করতে, এই সমাজকে ইসলামের আলোয় আলোকিত করতে, ইসলামের আদর্শে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান করে সমাজকে গড়ে তুলতে একদল আদর্শ যুবকদের প্রয়োজন। বিগত নবী রাসূলগণের সঙ্গী সাথী ছিল যুবকেরা। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভদ্র মানুষ, নম্র মানুষ, সবচেয়ে তাকওয়াশীল মানুষ, পরহেজগার মানুষ, সবচেয়ে ভদ্র, নম্র,
আখলাকওয়ালা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সহযোগীও ছিলেন যুবকেরা, বিগত নবী রাসূলগণ এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কার করেছেন কোরআন সুন্নাহ দ্বারা। তার ধারক বাহক প্রতিনিধিত্বই করেছে এক শ্রেণীর আদর্শবান যুবক। কোরআন মাজিদে যুবকদের ঘটনা এসেছে। উপস্থিত আজকের বৈঠকের যারা যুবক যুবতী সমাজ, তোমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করো। যারা বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ এসেছেন তারাও শুনবেন, কেন আপনারাও যৌবনকাল পেরিয়ে বর্তমান বয়সে উপনীত হয়েছেন। আপনাদেরও শোনার প্রয়োজন, যাতে করে আপনারা যুবকদেরকে সঠিক পরামর্শ বুদ্ধি লিড দিতে পারেন। কিভাবে যুব সমাজকে পরিচালনা করলে সমাজ সংস্কার হবে, যুবকদের অবদান কি। ইসলামের একটি বড় অংশ হলো যুবক। দিন প্রতিষ্ঠা হয়েছে যুবকদের রক্তের মাধ্যমে। বিগত নবী রাসূল তো আছে, বদর উহুদ খন্দকে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে তারা সবাই ছিলেন যুবক। যুব সমাজ ইসলামের একটি প্রধান অংশ। কোরআন মাজিদ আল্লাহ যুবকদের বর্ণনা করতে গিয়ে ভাবে বলছেন, আল্লাহ কোরআন মাজিদে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে একদল যুবকের কাহিনী সুন্দরভাবে যথার্থভাবে বর্ণনা করব। সেটা কি? সেটা হলো আসহাবে কাহাফের কাহিনী বলি তোমাকে, তুমি শোনো। অনেক অনেক বছর পূর্বে বানি ইসরায়েলের কওমের মধ্যে হতে পারে একদল যুবক ছিল, যারা খুব সম্ভ্রান্ত ধনী পরিবারের যুবক। তাদের জাতি, তাদের রাষ্ট্র মূর্তি পূজা করত। তারা মেলা খেলা নিয়ে, মূর্তি নিয়ে, শিরক নিয়ে আমোদ প্রমোদে ব্যস্ত থাকত। জাতি তাদেরকে বলল, তোমাদেরকেও মূর্তি পূজা করতে হবে, মেলাতে অংশগ্রহণ করতে হবে, এই ছবি মূর্তিকে সেজদা করতে হবে, এই ছবি মূর্তিগুলি আমাদের মাবুদ। তখন 7 জন যুবক, বিশ্বস্ত যুবক, যুবক দল, একদল যুবক, মুফাসসিরগণ বলছেন 7 জন যুবক, সম্ভ্রান্ত ধনী পরিবারের এই যুবকেরা মেলাতে উপস্থিত হয়েছে। তদানীন্তনকালের বাদশার অত্যাচার, নির্যাতন, জেল, ফাঁসির ভয়ে তারা মেলাতে উপস্থিত হয়েছিল। উপস্থিত হওয়ার পরে যখন দেখলেন ঘটনা উল্টা, কি মানুষ মূর্তিকে সেজদা করে, মূর্তির কাছে প্রার্থনা করে, মাজার খানকাতে নজর নেওয়াজ দেয়, মূর্তির সামনে সাহায্য চাই, ফরিয়াদ করে আশ্রয় চাই। তখন এই যুবক দল বললেন, আমরা যদি এই মূর্তিকে সেজদা করি তাহলে এটা অনর্থক কাজ হবে। কাজেই আমরা মূর্তির ইবাদত করব না, আমরা তো সেই আল্লাহর ইবাদত করব যে আল্লাহ আকাশ জমিনের রব, যিনি আইনদাতা, বিধানদাতা, যিনি রব, যিনি প্রতিপালক। তারা মেলা থেকে উঠে চলে গেলেন। বাদশাহ তাদেরকে মৃত্যুর দণ্ডবিধির হুমকি দিলেন। যুবক দল পালিয়ে যখন যেতে লাগলেন, তখন আল্লাহ যুবকদের অন্তরে ইলহাম করে বলে দিলেন, তোমরা অমুক গুহাতে আশ্রয় নাও। যুবকেরা অমুক গুহাতে আশ্রয় নিল। তাদের সাথে ছিল একটা কুকুর। গর্তের সমক্ষ ভাগে কুকুরটা 2 সামনের পা বিছিয়ে দিয়ে শুয়ে আছে। আর একদল যুবক গর্তের ভিতরে প্রবেশ করেছে। তারা ক্লান্ত, তারা ঘুমিয়ে গেছে। আল্লাহ বলছেন, আমি তাদেরকে ঘুমিয়ে রেখেছিলাম 300 বছর।
আরো 9 বছর, 309 বছর। 309 বছর পর আল্লাহ তাদেরকে জাগ্রত করলেন। করার সাথে সাথে একজন আর একজনকে বলছে যে আমরা এই গুহাতে কতকাল ছিলাম। কে বলছে যে 1 সন্ধ্যা 1 সকাল, কিছুক্ষণ, কয়েক ঘন্টা, কে বলছে না আরো বেশি হবে। তাদের মধ্যে একজন বিচক্ষণ যুবক বলছে, ঠিক আছে, আমরা তো ক্ষুধার্ত, অমুক বাজারে যাও, গিয়ে কিছু খাদ্য কিনে আনো। সাবধান, আমাদের পরিচয় বলো না। বিচক্ষণ যুবক বাজারে খাদ্য কিনতে গেছে। খাদ্য কেনার পরে যখন যুবকটা মুদ্রা দিচ্ছে, তো মুদ্রা দোকানদার দেখে মনে করছে যে এটা তো, এই মুদ্রা তো আজ থেকে শত শত বছর পূর্বে বাতিল হয়েছে, এটা তো আজকের মুদ্রা নয়। তখন যুবকেরা ধরা খেয়েছে, বলো তোমরা কোথা থেকে এসেছো। তো এই কাহিনী, এই কাহিনী আমরা মূর্তি পূজা, কবর পূজা, খানকা পূজা শিরক মনে করি। আমরা একমাত্র আল্লাহ উল্লেখিত সূরা কাহাফে যুবকদের যে একদল যুবকের কাহিনী আল্লাহ বর্ণনা করলেন। এখানে যুবকদের জন্য একটা শিক্ষা হলো এই যে, যুবক তোমরা জাহেলিয়াতের সাথে আপোষ হয় না, মানব রচিত বিধান মেনে জীবন পরিচালনা করো না। এই যুবক দলের নীতি আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করো। তুমি মানব রচিত বিধানের পূজা করো না। তুমি কেন খাম্বা, শহীদ মিনার, স্মৃতিসৌধে নীরবতা পালন করতে যাও? তুমি মুসলমানের সন্তান, তুমি কেন মাজারে, খানকায়, দরগায় যাও? তুমি মুসলমানের সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের কাহিনী কোরআন মাজিদে বর্ণনা করে যুবকদেরকে বলছে যে কোনো মূল্যে জাহেলিয়াত ত্যাগ করতে হবে। 1, 2, যে কোনো মূল্যে এই খাম্বা পূজা, স্মৃতিসৌধ পূজা, শিখা অনর্বাণ, শিখা চিরন্তন, যত শিরক আছে অমুক দিবস, এই দিবস থেকে বিরত থাকতে হবে। 3, অত্যাচারী স্বৈরাচারী শাসকের আনুগত্য করা যাবে না। 4, যদি সমাজে তুমি ইসলাম মানতে গিয়ে বাধাগ্রস্ত, তোমার এই কাহিনী থেকে বলা হলো, দেখো যে সমাজে তোমাকে নিষ্পেষণ করছে, নির্যাতন করছে, দাওয়াত দেওয়ার পরেও পরিবর্তন হচ্ছে না, তোমার দিন, তোমার ইমানকে টিকানোর জন্য তোমাকে হিজরত করে যেখানে ইসলাম পালন করা যায় সেই এলাকায় চলে যেতে হবে। উপস্থিত যুব সমাজ লক্ষ্য করো, কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। হে যুব সমাজ, তোমরা বেরিয়ে পড়ো, জান নিয়ে, মাল নিয়ে তোমরা বেরিয়ে পড়ো। তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের জীবন, তোমাদের হাত, পা, চক্ষু, কর্ণ, তোমাদের এই শক্তি, এই তেজে তেজে দীপ্ত যৌবনকাল আল্লাহ রাস্তায়, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করো। এই কথা আল্লাহ কোরআন মাজিদে যুবকদেরকে বলছেন। যুবকদেরকে বলছেন, যুব সমাজ, তোমরা তোমাদের রক্ত, তোমাদের অর্থ, তোমাদের মেধা, প্রজ্ঞা, হাত, চক্ষু, কর্ণ সব ব্যয় করো ইসলামের ওপরে, জাহেলিয়াতের উপরে নয়। দুর্ভাগ্যজনক হলো সত্য যুবক, তোমার এই যৌবনকাল, তোমার এই রক্ত তুমি আজকে ঠিকই রাস্তায় ঢেলে দিচ্ছ, তবে তুমি জাহেলিয়াতের দিন কায়েমে রক্ত ঢেলে দিচ্ছ। এই রক্ত তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। তোমাকে রক্ত ঢেলে দেওয়া লাগতো ইসলামের পথে। তুমি জাহেলিয়াত কায়েম করতে তোমার যৌবনকাল ব্যয় করছো, অসম্ভব। তোমার যৌবনকাল, তোমার রক্ত, তোমার মেধা, প্রজ্ঞা, হাত, পা, চক্ষু, কর্ণ, এগুলি আল্লাহর দেওয়া নেয়ামত। এগুলি সম্পর্কে আল্লাহ বিচারের মাঠে তোমাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ জবাব নিবেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শোনো, আল্লাহ বলছেন, আমি তোমার চক্ষু, কর্ণ,
তোমার অন্তর সব কিছুকে জিজ্ঞাসা করব, কিভাবে চোখকে ব্যয় করেছ, কিভাবে হাতকে ব্যয় করেছ, কিভাবে অন্তরে পরিকল্পনা করেছ, ভালো পরিকল্পনা না খারাপ পরিকল্পনা। এ কথা আল্লাহ বলছেন। তোমার হাত পা চক্ষু মেধা কর্ণ আল্লাহর দেওয়া আমানত। তোমার মেধা, তোমার প্রজ্ঞা, তোমার শক্তি প্রত্যেকটা আল্লাহর। তোমার হাত আছে, হাত আল্লাহ অবশ করে দিতে পারে। চক্ষু আছে, মানুষের চোখ আছে, দেখতে পায় না, চোখের আলো আল্লাহ কেড়ে নিতে পারে। অনেক মানুষের জিহ্বা আছে, কথা বলতে পারে না, বাক শক্তি আল্লাহ কেড়ে নিতে পারে। অনেক মানুষের দুটি পা আছে, তোমার মতো হাঁটতে পারে না। তোমার মতো যুবক হসপিটালের বেডে শুয়ে আছে, একেবারে টাটকা তাগড়া যুবক, অসুস্থ হয়ে পঙ্গু হয়ে পড়ে আছে। সে আল্লাহ কি তোমাকে ওইভাবে রাখতে পারে না? পারে। তুমি এইভাবে চলাচল করছো কেন? আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া আমানতের খেয়ানত করছো। বিচার মাঠে তোমাকে আল্লাহ ধরবেন, সেদিন আল্লাহর সামনে পার পাওয়া যাবে না। উপস্থিত যুব সমাজ, তোমাদেরকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বেরিয়ে পড়ো জানমাল নিয়ে দিন প্রতিষ্ঠার জন্য। সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত তোমাকে দেই। অনেক সাহাবীগণ নিজের জানমালকে কুরবানি দিয়েছেন ইসলামের উপরে টিকে থাকার জন্য। তোমাকে দিন প্রতিষ্ঠা করতে গেলে প্রথমে জান কুরবানি দিতে হবে। জান কুরবানি মানে তোমার সময়টা আল্লাহ রাস্তায় ব্যয় করে দিতে হবে। তুমি জাহেলিয়াতের পথে ব্যয় করো কেন? তোমার বুদ্ধি বিবেক এতই লোপ পেয়েছে। তোমার যৌবনকাল, তোমার পৌরত্বকালের পরে আসবে, বার্ধক্য চলে আসবে, এরপরে মারা যাবে, থাকবেই তো 60-70 বছর। তুমি শয়তানের গোলামি করছো কেন? কেন শয়তানের গোলামি করছো? তোমার হাতে তাস, ছক্কা, লুডু, মোবাইলের গান বাজনা থাকবে কেন? তোমার নগ্ন নারী নিয়ে তুমি দিন কাটাবে কেন? তুমি গান বাজনা, বেহায়াপনা, নির্লজ্জতা পালন করবে তুমি কেন? তোমার সাথে কিসের 31st নাইটের সম্পর্ক? তুমি কেন পয়লা বৈশাখ ওটা হিন্দু, ইহুদি, খ্রিস্টান বিজাতিদের নীতি নৈতিকতা তুমি এগুলি পালন করবে কেন? তুমি তো মুসলিম, তুমি মুসলিম ঘরের সন্তান, তুমি মুসলিম যুবক। তোমাকে তোমার এই জীবনকে ব্যয় করতে হবে আল্লাহর পথে। সাহাবায়ে কেরাম তার উজ্জ্বল দৃষ্টান্ত। তোমাকে ইসলামের উপরে কায়েম থাকতে হবে যে কোনো মূল্যে। দেখো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশ্বাসীগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এই আহ্বান, এই খবর কি দিব না যে কোন কাজ করলে কঠিন পীড়াদায়ক জাহান্নামের শাস্তি থেকে বাঁচা যায়? এক, তুমিনুনা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান। দুই, রাসূলের প্রতি ঈমান। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। চার, আল্লাহর রাস্তায় জিহাদ করা, জান এবং মাল দিয়ে। তোমাকে জান মাল আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। জান ব্যয় করা মানে জান অনেকভাবে ব্যয় করা যায়। যেমন এখন তুমি বসে আছো আল্লাহ রাস্তায়, যদি 1 ঘন্টা আল্লাহ রাস্তায় সময় দাও, এই 1 ঘন্টা তুমি শয়তানকে দিলে না আল্লাহকে দিলে? তুমি 1 ঘন্টা যদি ক্যারাম বোর্ডে সময় দাও, ওই নগ্ন নারীকে যদি সময় দাও, মাদকের আড্ডায়, জিনার আড্ডায়, গান বাজনার আড্ডায় যদি 1 ঘন্টা সময় দাও, ওটা আল্লাহকে দিলে না শয়তানকে দিলে? আর এখন যেখানে 1 ঘন্টা দিচ্ছ, এটা কাকে দিলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাগাদওয়াতুন ফিস সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যদি কোনো মানুষ 1 সকাল অথবা 1 সন্ধ্যা আল্লাহকে সময় দিতে পারে, তাহলে জমিনে এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার সব থেকে আল্লাহর নিকটে উত্তম হবে। জমিনে জমিনের মধ্যে কি আছে? জমিনে জমিনের মধ্যে যা আছে, সারা
পৃথিবী আল্লাহ রাস্তায় দান করলে, আর জমিনের মধ্যে যত স্বর্ণরৌপ্য আছে সব আল্লাহ রাস্তায় দান করলে যত না নেকি, আল্লাহ রাস্তায় এক মুহূর্ত ব্যয় করা এর চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি নেকি। হে যুবক, তুমি কোথায় তোমার জীবন ব্যয় করো? তোমার এই জীবনকে ব্যয় করতে হবে আল্লাহর পথে। তুমি মোবাইলে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় শয়তানকে সময় দাও। তুমি কি বুঝো না যে তোমার জীবনের মালিকই তো আল্লাহ? সে আল্লাহর জন্য কতক্ষণ তাসবিহ তাহলিল করলে, আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলছে আসো সালাতের দিকে। তুমি জুয়া খেলো, মদ পান করো, নারীর সাথে থাকো, ওরা তোমাকে কল্যাণ দিবে না অকল্যাণ ছাড়া। আর মুয়াজ্জিন মসজিদে ডাকছে হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে। তুমি যদি প্রশ্ন করো বেটা মুয়াজ্জিন তুমি এইভাবে চিল্লাও কেন, সালাতে গেলে কি হবে? পরের ব্যাখ্যায় মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, আসো সালাতের দিকে, আসলেই তোমার কিসমতে জান্নাত হয়ে যাবে। তুমি কেন তাস জুয়া ছক্কা এই আড্ডাতে আছো? জেনার আড্ডা, গান বাজনার আড্ডাতে আছো কেন? জুয়ার আড্ডাতে আছো কেন? আজান হলে তো তোমার মসজিদের সাথে সম্পৃক্ত থাকার কথা। মোবাইলে নারী, নগ্ন নারী নিয়ে থাকো কেন? তোমার এই যৌবনকালের হিসাব আল্লাহ নিবেন। তুমি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে ব্যয় করো। তুমি 1 মিনিটে ইখলাস 3 বার পাঠ করতে পারো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি ইখলাস 1 বার পাঠ করে তাহলে আল্লাহ তাকে 10 পারা খতমের নেকি লিখে দিবেন। তুমি 1 মিনিটে চিন্তা করলে গোটা কোরআন খতম করার নেকি লাভ করতে পারো। তুমি মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা তুমি মোবাইলে গান বাজনা জেনায় তুমি সময় দিচ্ছ, বিশ্বাস করো এই সময়ের জবাব আল্লাহ পায় টু পায় বিচারের মাঠে নেবেন। তুমি ইচ্ছা করলে 1 মিনিটে তাসবিহ তাহলিল করতে পারো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তুমি ইচ্ছা করলে আজানের পরে সালাতে যেতে পারো, কিন্তু তুমি তোমার যৌবনকাল কোথায় ব্যয় করছো? আল্লাহ বলবেন তুমি তোমার জীবন কিভাবে ব্যয় করেছো। আল্লাহ বলছেন এরপরে জান তো সময় তো ব্যয় করলে, বিচারের মাঠে তুমি আফসোস করবে। অনেক মানুষ জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে, জান্নাতীদের কোনো আফসোস থাকবে না, কিন্তু একটা আফসোস করবে কি? নিচতলার জান্নাতরা উপরতলার জান্নাতীদের ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা দেখে বলবে আহারে অমুক সময়ে যদি খামোখাম বসে না থেকে গল্প না করে যদি বেশি বেশি তাসবিহ কোরআন তেলাওয়াত করতাম তাহলে আল্লাহ আমাকে ওই মর্যাদায় পৌঁছিয়ে দিত। কত সময় আপনি অযথা ব্যয় করছেন মানুষের গীবাত করে, দোকানে হাটে বাজারে আড্ডা পিটে। এই সময় এই জীবনকে আল্লাহ রাস্তায় বেশি বেশি দেন। এই জীবন আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর সাথে খেয়ানত করবেন না। বিসর্জন দিতে হবে দিন প্রতিষ্ঠার জন্য। জীবনকে চূড়ান্ত পর্যায়ে শহীদ হতে হবে। আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে গেলে শহীদ হতে হবে। আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য শহীদ হতে হবে। লিশাহিদু ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদ যারা হবে তাদের জন্য আল্লাহর নিকটে 6টা বিশেষ পুরস্কার। 1, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন, শহীদদের শরীরের রক্ত প্রথম ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই শহীদদের সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। ওয়ায়ুরামাক আদাহু মিনাল জান্নাত, আর তাকে দুনিয়াতেই জান্নাতে তার থাকার জায়গা আল্লাহ দেখিয়ে দেন। মরার পূর্বে আল্লাহ আপনাকে জান্নাত দেখাবেন। এটা হলো 1 নাম্বার শহীদদের মর্যাদা। 2, উজারু মিন ফিতনাতিল কবর আযাবিল কবর, 2 কবরের শাস্তি থেকে শহীদকে বাঁচিয়ে দিবেন। শহীদদের কোনো কবরের শাস্তি হবে না। 3, ওয়ায়ামানু মিন ফাজিল আকবার, কিয়ামতের প্রচন্ড বিভীষিকাময় শাস্তি থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। 4, ইউযাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতি মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, শহীদকে আল্লাহ বিচার মাঠে এমন একটা মর্যাদার মুকুট পরে দিবেন, তাতে থাকবে ইয়াকুত, যা দুনিয়ার সব কিছু বিক্রি করলে ওই মুকুটের সমান মূল্য হবে না। 5,
ইউজাউযু সিনতাইনা সাবিনা যাওজাতাম মিনাল হুরিল আইন। শুধু শহীদদের জন্য, কারো জন্য নয়। শুধু শহীদদের জন্য, কারো জন্য নয়। শুধু শহীদদের জন্য আল্লাহ জান্নাতে 72টি সুন্দরী নারীর সাথে বিবাহ দিয়ে দিবেন, আর কারো জন্য নয়। সাধারণ জান্নাতীদের জন্য বিশেষ 2টা, আর শহীদদের জন্য কয়টা? 72টা। ওই শাফাউফি 70 মিন আকরাবাইহি। আর শহীদ হয়ে যদি তুমি মারা যেতে পারো, তাহলে শহীদদের মর্যাদার দিকে আল্লাহ তাকিয়ে বলবেন, হে শহীদ, তোমার যারা নিকট আত্মীয়, যারা জাহান্নামে চলে গেছে, এরকম 70 জন নিকট আত্মীয়কে তুমি নিজে সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দাও। তোমার যারা আত্মীয় আছে। যুবক, রক্ত যদি দিতে হয় ইসলামের পথে দাও। তথাকথিত জাহেলিয়াতকে প্রতিষ্ঠা করে তুমি অন্যের গাড়িতে আগুন লাগিয়ে এক নেতার তুমি ক্যানভাস করে আর একজনকে বাড়ি দিলে, ও আর তোমাকে বাড়ি দিল, আর তুমি মারা গেলে তোমার নামের আগে লেখা হলো শহীদ। কিসের শহীদ বেটা? কিসের ওকে শহীদ বলছো তুমি? তোমার ইসলাম প্রতিষ্ঠার জন্য এক কলম লড়া নেই। তুমি তো নেতাকে গদিতে বসাবে বলে অন্যের বাড়ি ভাঙচুর করো, আর বাড়ি ভাঙচুর করাতে গিয়ে যদি তোমার মাথা ফাটে, তোমার নামের আগে লেখা হচ্ছে শহীদ। এই শহীদে তোমার জাহান্নাম হবে, জান্নাত হবে না, মনে রেখো। এই শহীদে জান্নাত হবে না। সারা পৃথিবীর সবাই যদি শহীদ বলে, আরে শহীদ তো লিখবেন আল্লাহ, শহীদের মর্যাদা তো আল্লাহর কাছে। তুমি এমন নেতার ক্যানভাসে নেমে মাঠে ময়দানে লড়ে একেবারে অমুকের গাড়ি ভাঙচুর, অমুককে মারছো, অমুক দলের মানুষদেরকে লাঠি চার্জ করছো, আর তোমাকে একটা বাড়ি লেগে রক্ত পড়ছে, তোমার নামের আগে লিখে দিল শহীদ। আশ্চর্য কথা, শহীদ কি এত সস্তা? এই পচা, এই বেহাপনা নগ্ন রাজনীতিতে তুমি নেমে, ইহুদি খ্রিস্টানের বস্তা পচা এই নগ্ন বেহায়া রাজনীতিতে তুমি নেমে তুমি আবার শহীদি মর্যাদা চাও? তুমি যেই নেতার ক্যানভাসে নেমেছ, সে তো সালাত বহুদূরের কথাও তো অজুই জানে না। আশ্চর্য কথা, তোমার নামের আগে আবার শহীদ লেখা লাগে। তুমি কার দিন প্রতিষ্ঠা করার জন্য রাস্তায় নেমেছ? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য রাস্তায় নামো। মানুষের তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রাস্তায় কাজ করো না। তোমাকে আল্লাহ ধরবেন, তুমি মনে রেখো। বলছিলাম, জান আল্লাহ রাস্তায় দিতে হবে, মাল আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করতে হবে। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সম্পদ ব্যয় করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বলতেন যে তোমরা আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কখনোই নেকি পাবে না যতক্ষণ না প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় দান করবে। আয়াত নাজিলের সাথে সাথে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, আমার মদিনাতে সবচেয়ে দামি একটা খেজুর বাগান আছে, বাইরুহা, এটা আমার কাছে সবচেয়ে দামি, আমি মসজিদে নববীতে এটা দান করে দিলাম। তখন আল্লাহর নবী বলছেন, না, মসজিদে নববীর অনেক আছে, তুমি তোমার আত্মীয় স্বজন যারা আছে, নিকট আত্মীয়, অনাথ অনাথিনী, ফকির মিসকিন, এদেরকে দান করো। আবু তালহা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার আত্মীয়দেরকে তার প্রিয় বাগানটি দান করে দিলেন। সাহাবীগণ উত্তম দৃষ্টান্ত আল্লাহ রাস্তায় দান করতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দিবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার উপার্জনের অর্ধেক দিয়ে দিলাম। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি 30,000 সৈন্য যাবে, 15,000 ওট দিলাম, আর অর্ধেক খাওয়া খরচ পাথেও দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে আমার যা আছে সবই দিলাম। আব্দুর রহমান বিন আওফ বলছেন, আল্লাহর নবী, আমার 8,000 স্বর্ণমুদ্রা দেরহাম আছে, আমি 4,000 স্বর্ণমুদ্রা দেরহাম দিয়ে দিলাম। তখন গরিব সাহাবীরা বলছেন, সবাই তো দিল, আমরা তো গরিব, ভ্যান চালিয়ে খাই, কৃষি কামলা করে খাই, আমরা তো এত দিতে পারি না।
একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, এই যে 2 সা খেজুর আমি সারা রাত ইহুদির খেজুর বাগান ছেঁচেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাহাজা জাইসাল উসরাতি, মান জাহাজা জাইসাল উসরাতি ফালাহুল জান্নাহ। তাবুকের যুদ্ধে যে দান করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যে দান করবে তার জন্য জান্নাত ওয়াজিব। এই হাদিস শোনার সাথে সাথে ওই গরিব সাহাবী বলছেন, আল্লাহর নবী, সারা রাত আমি খেজুর বাগানে পানি ছেঁচেছি। চুক্তি হয়েছিল 2 ছা খেজুর, তো 1 ছা খেজুর আমি পরিবারে ছেলে মেয়ে স্ত্রীর জন্য রেখে এসেছি, আর 1 ছা খেজুর এই যে খেজুর স্তূপে ঢেলে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বারাকাল্লাহ ফিমা আমসাকতা ওয়া ফিমা আতাইতা, তোমাকে আল্লাহ বারাকা দান করুন, যা দিয়েছ তাতে বারাকা দিক, যা পরিবারে রেখেছ তাতে বারাকা দিক। দেখেন সাহাবীদের নীতি, দেখেন দান করার প্রতিযোগিতা। সারা রাত পানি ছেঁচেছে ইহুদির বাগানে আল্লাহ রাস্তায় দান করবেন বলে। মানুষকে দানশীল হতে হবে, এটাই ঠিক। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সময় বাহির করতে হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জীবনকে ব্যয় করতে হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য অর্থ ব্যয় করতে হবে। এরপরে আপনাকে দেখাই সাহাবীদের উত্তম দৃষ্টান্ত। দিন কায়েমের জন্য তারা কত ত্যাগ স্বীকার করেছে। হে যুব সমাজ, তুমি কি করো? সাহাবীদের দৃষ্টান্ত দেখো, শুধু দিনের জন্য, ইসলামের জন্য তারা কত ত্যাগ স্বীকার করেছে। দেখায় তারা মর্যাদা ত্যাগ করেছে, পদমর্যাদা। অনেক সাহাবী ছিল যাদের অর্থ সম্পদ, পদের কোনো অভাব ছিল না, কিন্তু দিন ইসলামের জন্য সব কুরবানি দিয়েছে। তার একজন সাহাবী হলেন মুসআব বিন উমাইর। মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী মানুষ, যার নাম মুসআব বিন উমাইর। তিনি 200 দিরহাম কম মূল্যের পোশাক তিনি তার জীবনে গায়ে দেননি। যেই পোশাকটা গায়ে দিতেন তার দাম কত? 200 দিরহাম। সবচেয়ে মক্কার মধ্যে ধনী মানুষ তিনি। ইয়ামানি চাদর, ইয়ামানি সুগন্ধি, সব ইয়ামানি পোশাক গায়ে দিতেন। খুব ধনী মানুষ। তিনি যখন উটের পিঠে বের হতো, উটের পিঠে চড়ে যখন তিনি গ্রামে, এলাকায়, শহরে বের হতেন, তার চতুর্দিকে প্রহরী থাকতো শত শত। তিনি এত মর্যাদাশীল দামি মানুষ। এই লোকটা যখন ইসলামের দাওয়াত পেলেন, তখন এই লোকটা দারুল আরকামে গিয়ে গোপনে আল্লাহর রসুলের হাতে ইসলাম কবুল করলেন। করে দারুল আরকামে সালাত আদায় করছেন। ওসমান বিন তালহা নামক এক লোক মুসআব বিন উমাইরের সালাত আদায় দেখে ফেলেছে। চট করে তিনি এসে মুসআব বিন উমাইরের মাকে বলছে, আপনি শুনেছেন আপনার ছেলে তো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে চলে গেছে, ও তো সালাত আদায় করে। তখন মুসআব বিন উমাইরের মা তাকে শিকল দ্বারা আটকে দিয়েছে। মুসআব বিন উমাইর তিনি শিকলটা বহু কষ্ট করে ছিটে তিনি আবিসিনিয়াতে হিজরত করতে গেছেন। আবিসিনিয়ায় যখন হিজরত করলেন, এক সময়তে তিনি আবিসিনিয়া থেকে আবার মক্কায় চলে আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বললেন, মুসআব, তোমাকে আমি মদিনায় পাঠাবো, তুমি হবে ইসলামের প্রথম দায়ী, তুমি হবে মুকরি, তুমি হবে কারি, তুমি মানুষকে ইসলামের দাওয়াত দিবে। মুসআব বিন উমাইর মা, তার পরিবার, তার অর্থ, কোটি কোটি সম্পদকে ফেলে ত্যাগ করে তিনি হিজরত করলেন মদিনায়। আসাদ বিন জুরারার নেতৃত্বে 11 জন যখন ইয়াসরিবে হজ করতে এসেছিল, তাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে পাঠালেন মদিনায়। মুসআব বিন উমাইর গিয়ে আসাদ বিন জুরারার বাড়িতে, তার বাড়ির মেহমান, তার মেহমান। আসাদ বিন জুরারার বাড়িতে থাকে, খায়, আর দিনরাত ইসলামের দাওয়াত দেয়। মদিনার তখন সবাই মুশরিক, প্রায় কাফের, প্রায় ইহুদি খ্রিস্টান। ওই পরিস্থিতিতে হক কথা বলা খুব সাহসিকতার পরিচয়। যেই মদিনাবাসী মূর্তি পূজা করে, শত শত মাবুদ মানে,
মানুষের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, সুদ ঘুষ খায়, জেনা ব্যভিচার করে, নারীর সতীত্বের জম ছিল মদিনার লোকেরা। তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা মদিনা। তখন থেকে হলো মদিনাতে রসুল, রসুলের শহর। তবে মুসআব বিন উমাইর বলছে তিনি দিন রাত মদিনার অলিতে গলিতে দাওয়াত দেন। একদিন বনু আব্দুল আশহাল গোত্রের নিকটে গেছেন তিনি দাওয়াত দেওয়ার জন্য। গেছেন, মানুষদেরকে বলছেন ইসলামের পথে আসেন, মাবুদ সত্য মাবুদ একজন, হকের দাওয়াত দিচ্ছিলেন। এমন সময় বনু আব্দুল আশহাল গোত্রের দুইজন নেতা, উসাইদ বিন হুজাইর আর সাদ বিন মুআজ, দুইজন নেতা, বর্ষিয়ান নেতা। সবাই তাদেরকে দেখে ভয় করে। সাদ বিন মুআজ বলছে জানতো দেখি, ওই যে মক্কা থেকে একজন লোক এসে আমাদের লোকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাকে তার দাওয়াত থেকে ফিরিয়ে দেন। তখন উসাইদ বিন হুজাইর বড় একটা সাঁড়াশি নিয়ে গিয়ে বলছেন, আপনি এই ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করেন, না হলে আপনাকে শাস্তি দেওয়া হবে। তখন মুসআব বিন উমাইর বলছে, শোনেন, আপনি অত উত্তেজিত হয়েন না, একটু বসেন, আমার কথা শোনেন, ভালো লাগলে মানবেন, না লাগলে মানবেন না। তখন উসাইদ বিন হুজাইর বসলেন। মুসআব বিন উমাইর তখন কোরআন তেলাওয়াত করতে লাগলেন। উসাইদ বিন হুজাইরের অন্তর ঠান্ডা হয়ে গেল। মুসআব বিন উমাইর এবারে ইসলামের দাওয়াত দিচ্ছেন। শোনেন, আপনারা বহু ইলাহাকে মানেন কেন? এই যে মূর্তি পূজা করেন, এই যে মাজার খানকা পূজা করেন, কত শত শত বছর পূর্বে পীর ওলিয়া উলিয়া মারা গেছে, ওদের নিজেরই কি অবস্থা? ওদের মাধ্যমে আপনি কেন ওদেরকে সেজদা করেন কেন? ওখানে নজর নেওয়াজ দেন কেন? ওই পীরের নামে, মূর্তির নামে কুরবানি করেন কেন? কুরবানি আল্লাহর নামে, সালাত সিয়াম হবে আল্লাহর নামে, দোয়া প্রার্থনা আল্লাহর নামে, কিছু চাইবেন আল্লাহর নামে। এইভাবে যখন বলতে লাগলেন, তখন উসাইদ বিন হুজাইর বলছে, ঠিকই তো, তুমি তো সঠিক কথা বলছো, এতে আমি তো মন্দের কিছু দেখছি না। তখন উসাইদ বিন হুজাইর ওই সাঁড়াশিটা ফেলে, পাশেই ছিল কুয়া, কুয়াতে গোসল করে এসে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই প্রকৃত, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এই বলে তিনি মুসলমান হয়ে গেলেন। মুসআব বিন উমাইর এইভাবে জাতিকে ইসলামের দাওয়াত দিলেন। তারই ফলশ্রুতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ইসলামী রাষ্ট্র গঠন করতে পেরেছিলেন। যুবক, তোমাদের দাওয়াতি প্ল্যাটফর্মে কাজ করতে হবে। শোনো, এই মুসআব বিন উমাইর হাজারো লক্ষ কোটি টাকার মালিক ছিল, ইসলামের জন্য সব ত্যাগ করেছে। উহুদের যুদ্ধের দিন মুসআব বিন উমাইর শহীদ হন। যেদিন শহীদ হন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না জড়িত কণ্ঠে বলছেন, মুসআব, তুমি মক্কার মধ্যে সবচেয়ে সুশ্রী সুন্দর চেহারার ছিলে, তোমার চুলগুলো ছিল কোঁকড়ানো, তোমার কোনো কিছুর অভাব ছিল না, পদের অভাব, মর্যাদার অভাব, সম্পদের অভাব। সাহাবীরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসআব তো শহীদ হয়েছে, কিন্তু তার কাফন দিতে হবে, তার কাফনের কোনো কাপড়ই নাই, তার শরীরে যেই চাদরটা ছিল, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না জড়িত কণ্ঠে এই কথা বলেছিলেন, মুসআব, তোমার কি ছিল না? আজকে ইসলামের জন্য কাফন দেওয়ার জন্য একটা চাদর জুটলো না মুসআব। এই হলো মুসআব বিন উমাইর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্কির ঘাস দিয়ে তার কাফনের কাপড় দিয়ে তাকে দাফন করে দাও, কেননা মুসআব বিন উমাইর জান্নাতের অধিবাসী, ইসলামের জন্য ত্যাগ করেছে, জানমাল সব। আর একটা ঘটনা দেখো, আজকে কোরআন এবং সহিহ সুন্নাহ মানার কারণে অনেক আহলে হাদিস যুবক যারা পরিবার থেকে নির্যাতিত, পিতা থেকে নির্যাতিত, মা থেকে নির্যাতিত, এমনও আছে রিপোর্ট আমাদের কাছে যে যুবক জোরে আমিন বলে, রাফালে আদাইন করে, পায়ের সাথে পা মিলাই, পীরলিয়া উলিয়া গাউস কুতুব মানে না, একমাত্র আল্লাহকে মানে, মেলাদ কিয়াম চেহলাম মানে না, এগুলো কি বেদাত বলে, একমাত্র রসুলের সুন্নাহকে মানে, জোরে আমিন বলে সালাত আদায় করে, রাফালে আদাইন করে সালাত আদায় করে, প্রচলিত কোনো তন্ত্র মন্ত্র মানে না। তাই এমনও যুবক আছে পরিবার থেকে বঞ্চিত,
এমনও নারী বলে যে কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে, আমি পরিবার থেকে বিতাড়িত, এটা নির্যাতিত হবে। কোরআন এবং সহিহ হাদিস মানলে নির্যাতিত হবে, কথা ঠিক। এটা শুধু তোমাদের নতুন দৃষ্টান্ত নয়, সাহাবীগণ কোরআন হাদিস মানার জন্য পরিবার থেকে বিতাড়িত হয়েছে। মুসআব বিন সাদ নামের একজন সাহাবী যখন ইসলাম কবুল করলো, তখন তার মা তাকে বলছে, এই মুসআব বিন সাদ, তোমার ইসলাম তো আত্মীয়তার সাথে সৎ ব্যবহার করতে বলেছে, তো আমি যে তোমার মা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আত্মীয়, তো আমার সাথে সৎ ব্যবহার করো। তোমার আল্লাহ তো মায়ের কথা মানতে বলেছ, তা আমি তো তোমার মা, আমার কথা তুমি মেনে চলো। তুমি যে মুহাম্মাদের দলে গেছো, ইসলাম কবুল করেছো, আমরা তো মূর্তি পূজা করি, কিন্তু মায়ের কথা যে মেনে চলতে হবে। শোনো মুসআব বিন সাদ, ফাওয়াল্লাহি লা তামুতু আমান ওয়া লা তাশরাবু শারাবান হাত্তা তাকফুরা বি মুহাম্মদ হাত্তা মুতা আও তাকফুরা বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো মুসআব বিন সাদ, আমি আল্লাহর, তোমার ওই আল্লাহর কসম করেই বলছি, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ত্যাগ না করো, আমি খাবো না, আমি পান করব না, এভাবেই মারা যাব। তখন মুসআব বিন সাদ বলছেন, ইয়া উম্মাহু, হে আমার মা, শোনো, লাউ কানাত লাকি মিয়াতু নাফসিন, হে আমার মা, তোমার যদি 100টা জীবন হয়, ফাখারাজাত নাফসান নাফসান, আর আমার সামনে যদি তুমি 100 বার মারা যাও, না খেয়ে না পান করে, 100 বার তোমার জান, তোমার রূহ আমার সামনে বের হয়ে যাচ্ছে, কেন? তুমি না খেয়ে আছো, না পান করে আছো, তোমার 100টা জান হবে, 100 বার মৃত্যু হবে, মা তারাক্তু দিনী হাদা, তবু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ত্যাগ করতে পারবো না। এর নাম মুসআব বিন সাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বু, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আমার নিকটে সে প্রিয় হবে, তার পিতামাতা তার সন্তানের চাইতেও সবচেয়ে প্রিয় হতে হবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তুমি কেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রিয়? তোমার প্যান্ট টাকনোর নিচে থাকে, দাড়িটা চাচা থাকে, সিগারেট ইয়াবা খাও, তুমি সালাতের পরে মসজিদ মাদ্রাসায় না যাওয়ার বদলে তুমি ওই যে দোকানে আড্ডা পিটো, গান বাজনার স্টলে আড্ডা পিটো, তুমি কেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? তোমাকে এর জন্য জবাব দিতে হবে। দেখো সাহাবী বলছেন, মা, কিসের তুমি না খেয়ে মারা যাবে? 100 বার যদি আমার চোখের সামনে মারা যাও, তবু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বেরিয়ে যাব। মুসআব বিন সাদ। আর কয়েকটা সাহাবীর দৃষ্টান্ত দেখাই। সবাই যুবক, ইসলামের জন্য সব ত্যাগ করেছে। আব্দুল্লাহ জুল বাজাদাইন, নাম ছিল আব্দুল উজ্জা, মক্কাতে থাকতো। এই লোকটাও কয়েকটা ধনীর মধ্যে ধনী, যেমন দেশে ধনীদের তালিকায় থাকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তো এরকম 2-3 নম্বরের ধনী ছিল আব্দুল উজ্জা। তার বাপ মারা গেছে, এতিম ছিল, সব সম্পদ চাচা দেখাশোনা করত। তো একদিন আব্দুল উজ্জা ইসলাম কবুল করে ওই তার চাচার কাছে গিয়ে বলছেন, চাচা, আমি ইসলাম কবুল করেছি। চাচা রাগে বলছে, কি? আমার অনুমতি ছাড়া এই পদক্ষেপ? তোমার পিতার সম্পদ থেকে আমি তোমাকে বঞ্চিত করলাম, তুমি কিছুই পাবে না। আব্দুল উজ্জা বলছেন, আমার সম্পদ লাগবে না, আমার পরকাল জান্নাতের সম্পদ লাগবে, দুনিয়ার সম্পদ লাগবে না। চাচা বলছে, কি? মুখে মুখে কথা, তোমাকে সব বঞ্চিত করে দিব সম্পদ থেকে। এমনকি চাচা এত নরপশু ছিলেন যে পরনের পোশাক লঙ্গি সব খুলেছে। যুবক, 26-30 বছরের যুবক আব্দুল উজ্জা ল্যাংটা অবস্থায় চলে গেছে মায়ের কাছে। মা শরমে চোখ চেপে ধরে বলছে, বেটা, তোমার এই অবস্থা কেন? এরকম কেন হলো? তোমার তো অনেক সম্পদ, তোমার বাপের অনেক সম্পদ, তুমি কেন ল্যাংটা? আব্দুল উজ্জা বলছেন, আম্মা, ইসলাম দিন গ্রহণ করার কারণে
হাজারো লক্ষ কোটি মাবুদকে বাতিল করে দিয়ে এক আল্লাহকে মেনেছি, হালাল হারাম চিনেছি, এক আল্লাহর ইবাদত করতে চাই। এই জাহেলিয়াত আগুন পূজা, কবর পূজা, খানকা পূজা চায় না, মানুষের আইন চায় না, আল্লাহর বিধান চাই। তাই তো আমি মানুষের তথাকথিত তন্ত্রমন্ত্রকে বাদ দিয়ে আল্লাহর নীতিকে মেনে নিয়েছি। আরে দুনিয়ার সম্পদ তো গেল, হলো কি হলো, সারা পৃথিবীর মালিক আমি, অথচ পরকালে যদি জান্নাত না থাকে তো আমার এই মন্ত্রিত্ব, এমপিত্ব, এই ক্ষমতার লাভ কি হবে? সারা পৃথিবীর মালিকানা হয়ে কি হবে? আর আমার সারা পৃথিবীতে কিছুই নাই। পরকালে যদি জান্নাত থাকে আমি সবচেয়ে ক্ষমতাশীল, সবচেয়ে বড় ধনী। এই কথা এইভাবেই মর্মার্থ এরকমই। তখন মা লজ্জায় এক টুকরা কম্বল দিলেন, এক টুকরা কম্বল দিলেন। তখন আব্দুল উজ্জা এক টুকরাকে দুই টুকরা করলেন, করে একটা লুঙ্গি বানালেন আর একটা জামা বানালেন গায়ে দিয়ে। মক্কা থেকে 450 কিলোমিটার মদিনায় পায়ে হেঁটে চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন মদিনায়। আব্দুল উজ্জা মসজিদে নববীতে আশ্রয় নিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই বললেন, আমি অমুক মক্কা থেকে এসেছি, আমার ধন সম্পদ কম ছিল না, ইসলাম কবুল করার কারণে আমার এই অবস্থা। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি উজ্জার দাস নও। আব্দুল উজ্জা মানে উজ্জা নামক মূর্তির দাস। আমি তোমার নাম চেঞ্জ করে দিলাম আব্দুল্লাহ, তুমি আল্লাহর দাস। আর লকব হলো জিল বাজাদাইন, মানে দুই টুকরা কম্বল আলা। তার শরীরে দুই টুকরা কম্বল ছিল, তাই তার নাম হয়েছে আব্দুল্লাহ জিল বাজাদাইন, দুই টুকরা কম্বল আলা। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীগণ, এই আব্দুল্লাহকে আহলে সুফফায় থাকার ব্যবস্থা করে দাও। সুফফা মানে বারান্দা। মসজিদে নববীর পাশেই একটা বারান্দার মতো ঘেরা ছিল, যেখানে এতিম, অসহায়, দারিদ্র সাহাবীরা থাকতেন, খেতেন। ওখানে থাকার ব্যবস্থা করে দিলেন। আর বললেন যে আব্দুল্লাহকে কোরআন শিখিয়ে দাও। সাহাবীরা আব্দুল্লাহকে কোরআন শিখালেন। আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে, সাহাবীদের সালাতের দৃষ্টাভ হয়। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু অভিযোগ করছেন, আল্লাহর নবী, আপনি কাকে আশ্রয় দিয়েছেন? এত চিল্লানিতে কোরআন তেলাওয়াত করে যে আমাদের সালাতে, আমাদের ঘুমে ডিস্টার্ব হয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো ওমর, ইসলাম কবুল করার কারণে তাকে অনেক বড় ত্যাগ স্বীকার করতে হয়েছে, তাকে আরো জোরে চিল্লাতে দাও। আব্দুল্লাহ বলছেন, কিছুদিন পরেই তাবুকের যুদ্ধের ঘোষণা। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাবুকের যুদ্ধে যাব, শহীদ হব, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আব্দুল্লাহর রক্তকে তুমি হারাম করো, আব্দুল্লাহ যেন জিহাদের মাঠে শহীদ হয় না। আব্দুল্লাহ বললেন, আল্লাহর নবী, আপনি কেন এইভাবে দোয়া করলেন? আমি শহীদ হতে চাইলাম আর আমার রক্ত হারাম করে দিলেন মানে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো আব্দুল্লাহ, তুমি যদি জ্বরে বিছানাতে শুয়েও মারা যাও, আল্লাহ তোমাকে পরিপূর্ণ শহীদ হিসেবে কবুল করে নেবেন। তিনি গেলেন তাবুকের যুদ্ধে, ঠিকই গেলেন, কিন্তু কিছুদিন পরেই যুদ্ধ থাকাকালীন আব্দুল্লাহ জিল বাজাদাইনের অসুস্থতা দেখা দিল, প্রচণ্ড জ্বর শরীরে। এরপরে মৃত্যুবরণ করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে খবর আসলো আব্দুল্লাহ মারা গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার কাফনের ব্যবস্থা করো। কাফনের ব্যবস্থা করা হলো। এবারে দাফনের ব্যবস্থা করো। দাফনের ব্যবস্থা করা হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী তার খাটিয়া বহন করলেন। আর রাতে দাফন হচ্ছে, রাত্রে মারা গেছে, রাত্রেই দাফন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বাতি ধরে আছে অন্ধকার, চারাকটা বেলালের হাতে, আর খাটিয়া একটা ওমরের কাঁধে আর একটা আবু বকরের কাঁধে। আর কবরের ভিতরে যিনি লাশটা শুইয়ে রাখার জন্য নেমেছেন তিনি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাশটা নামানোর সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ, আমি সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর প্রতি রাজি খুশি ছিলাম, তুমিও রাজি খুশি হয়ে যাও। এই দোয়া যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে বলছেন, ইয়া লাইতানি কুনতু সাহিবাল হুফরা, হায় আফসোস, আজকে যদি আমি এই কবরবাসী হতাম, আমার জান্নাত ওয়াজিব হয়ে যেত। আব্দুল্লাহ জুল বাজাদাইন তোমার মতো যুবক, হাজারো লক্ষ কোটি টাকার মালিক ছিল,
শুধু ইসলামের কারণে কম্বল জড়িয়ে চলে এসেছে তোমার রাসূলের দরবারে, আর তুমি আজ পর্যন্ত ইসলাম নিজের জীবনে প্রতিষ্ঠা করতে পারলে না। চাকরির লোভে, বেতন টাকার লোভে তুমি জাহেলিয়াতের গোলামি করছো। তুমি হালাল হারাম বুঝো না। সাহাবীরা লক্ষ কোটি টাকা পায়ের তলে নিক্ষেপ করে আল্লাহর বিধান রাসূলের আদর্শকে মেনে নিয়েছো, আর তুমি হারাম খাবে বলে ঘুষের আশ্রয় নিয়ে তুমি এই সরকারের দালালি করো, নেতার দালালি করো, ঘুষ সুদ চাঁদাবাজিতে তোমার যৌবন, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। তুমি এই ঘুষের আশ্রয়ে তুমি একটা টাটকা হারামখোর হয়ে গেছো। তোমার কাছে হালাল হারামের কোনো দাম নাই, অথচ সাহাবীর আদর্শ ফলো করো। দেখো তারা অর্থ সম্পদের তোয়াক্কা করেনি, আর তুমি সেই অর্থ সম্পদের মোহে ঈমানকে তুমি বিক্রি করে দিয়েছো। তোমার বড় অফিসার বলে দিয়েছে দাড়ি রাখলে চাকরি হবে না। তুমি কাপুরুষ, তুমি দাড়ি চেঁচে অফিস করো, হারামখোর তুমি একটা। অফিসার বলে দিয়েছে যে দাড়ি এটা জঙ্গি, তুমি তো শিবির হয়ে যাবে। প্যান্ট টাকনোর নিচে করো, উপরে করছো কেন? তুমি চাকরির লোভে দাড়িটা কি করে ফেলেছ? না বুঝুনি মনে হয় আমার কথা। তোমার অফিসার বলে দিয়েছে দাড়ি রাখলে চাকরি হবে না, তুমি চাকরির জন্য দাড়িটা কি করে ফেলেছ? তোমার আবার ঈমান, তোমার কিসের ঈমান? তুমি চাকরির কাছে দাড়িটা বিক্রি করেছো। আরে তুমি দাড়ির কাছে চাকরি বিক্রি করে দিবে, এটা হলো যুবক। আগে ইসলাম, তুমি ঘুষের আশ্রয়ে চাকরি নাও কেন? আশ্চর্য কথা। সাহাবীদের আদর্শ ফলো করো। বলছে যে বউ তো দাড়ি রাখতে দেয় না, তাহলে বউকে বলো যে দাড়ি রাখতে হবে, দাড়ি রাখা ফরজ। খালিফুল মুশরিকিন ওয়াফিরুল লিহা ওয়াহফুস শাওয়ারিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাড়ি ছেড়ে দাও, মোষ খাটো করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানে দাড়ি রাখা ফরজ, আর বইয়ের পারমিশনে দাড়ি রাখবে খা পুরুষ। তুমি কবেই পুরুষ সত্য তোমার শেষ। হয় বউকে রাখবে, না দাড়িকে। বুঝুনি মনে হয় আমার কথা। আজকে বাড়িতে গিয়ে বলবো যে দাড়ি রাখতে হবে, তুমি কি রাজি? তো না। পরের দিন আবার বলো, 3 দিন। রাজি যদি না হয় তাহলে তালাক। তো তুমি তালাক দাও তো ভয়, লক্ষ টাকা তুমি যৌতুক নিয়ে রেখেছো, তুমি কাপুরুষ হয়ে বসে আছো। তুমি ভিক্ষা করে খাও, তুমি যৌতুক নিলে কেন? আশ্চর্য কথা। তুমি কেন যৌতুক নিবা? তুমি যৌতুক দিবা, তুমি তোমার শ্বশুরকে দিবা একটা লুঙ্গি, একটা মোটরসাইকেল। এটা হলো পুরুষ। তুমি তোমার বাপ কাপুরুষ, হা করে থাকে। বেটার ডিগ্রি যত বড়, গাড়ি তত বড়। হারামখোর। বাপ বেটা ভিক্ষা করে গাড়ি কেন, তারপরে বিবাহ। না হলে বইয়ের কাছে, শাশুড়ির কাছে বিক্রি হয়ে যেতে হবে। বিবাহের দিনেই শাশুড়ি তোমাকে স্বর্ণের আংটি দিয়েছে, মানে ওটা গরুর গলাসি বলি রাজশাহীতে, মানে গরুর গলাসি পরিয়ে দিয়েছে। এখন শাশুড়ি যা বলবে তোমার তাই শুনতে হবে। বলতে হবে যে না, বেটিকে ভালোভাবে রাখতে হবে, পিতামাতা থেকে আলাদা হও তোমরা, ভালো খেতে হবে, তখন তোমাকে তাই শুনতে হবে। পিতামাতার সাথে দুর্ব্যবহার করবে না বিবাহের পরে, সাবধান। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তার ছেলে ইসমাইলকে বলছেন তুমি চৌকাট পরিবর্তন করো, তোমার স্ত্রীর সুবিধার মনে হয়নি। ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পেরে বলছেন যে আমার বাপ তোমাকে তালাক দিতে বলেছে, তাহলে তোমার বউয়ের অবস্থা কি বলো এখন? আশ্চর্য কথা। আদর্শ ফিরে নিয়ে আসো, শরীরে রক্ত নিয়ে আসো। সাহাবীদের আদর্শে নিজের জীবনকে আদর্শবান করো। আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। বলছিলাম উপস্থিত যুব সমাজ, সাহাবীদের দৃষ্টান্ত আব্দুল্লাহ জুল বাজাদাইন এইভাবে, মুসাব বিন উমাইর, মুসাব বিন সাদ এইভাবে তাদের জীবনকে ইসলামের জন্য ব্যয় করেছে। তুমি শুনবে। আর একটা শোনো, হৃদয় বিদারক ঘটনা। তুমি সালমান ফার্সির ইতিহাস জানো কিনা? সালমান ফার্সি পারস্যের লোক, পারস্যের লোক, শুধু ইসলামের জন্য নিজের পরিবারকে ছেড়ে চলে এসেছে মদিনায়। এত হৃদয় বিদারক ঘটনা। তার বাপ ধর্মযাজক, অগ্নি উপাসক, তো অগ্নি পূজা করে। একদিন সালমান ফার্সির বাপ সালমান ফার্সিকে বলছে, বেটা আমি অমুক শহরে বাড়ি বানাচ্ছি, অমুক শহরে একটা বাংলো বানাচ্ছি,
তুমি এই বাড়িটা তদারকি করো, দেখে আসো তো, যাও। তো সালমান ফার্সি তার বাপের কথা মনে বাড়ি দেখতে গেছে। এটা খামার, একটা তার বাপের যে ইন্ডাস্ট্রি পরিকল্পনা সেটা দেখতে গেছে। তো দেখতে যেতে রাস্তাতেই দেখে একটা পাদ্রী, ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী পাদ্রী, বড় আলেম, গির্জার ভিতরে সালাত আদায় করছে। সুন্দর করে এইভাবে তাকবীর দিচ্ছে, রুকু করছে, সেজদা করছে। সালমান ফার্সি দেখে বলছে, আরে এটা তো আমার ধর্মের চেয়ে উত্তম। আমরা শুধু আগুন জ্বালাই আর আগুনের সামনে নীরবতা পালন করি, অথচ কি সুন্দর করে রুকু সেজদা করছে। পাদ্রীর কাছে আমি গেলাম, গিয়ে বললাম, পাদ্রী বলছেন, শোনো, এটাই সঠিক দিন, একমাত্র সেজদা করতে হবে আল্লাহকে, সালাত আদায় করতে হবে আল্লাহর জন্য। যে ব্যক্তি সালাত আদায় করে না সে মুসলিম হতে পারে না। তখন সালমান ফার্সি বললেন, এটাই তো উত্তম দিন। তখন তিনি তার বাপের কাছে চলে গেলেন, গিয়ে বলছেন, আব্বা, আজকে যে দৃশ্যটা দেখে এসেছি এটা আমার কাছে ভালো লেগেছে, তো আমার দিনের চাইতে ওই পাদ্রীর দিন আমার কাছে ভালো মনে হলো। তখন তার বাপ তাকে ছিকল দ্বারা বেঁধে আটকিয়ে দিয়েছে, জানা আমার ছেলে তো পথভ্রষ্ট হয়ে গেল, অন্য ধর্মে চলে যাচ্ছে। তো সালমান ফার্সি খুব বহু কষ্ট করে ছিকলটা ছেড়ে তিনি চলে গেছেন ওই পাদ্রীর কাছে। পাদ্রীর কাছে গিয়ে বলছেন, আপনি সঠিক তথ্যটা দেন, এই দিনটা আমি কোথায় গেলে পাবো, সঠিক দিন আমি কোথায় পাবো, অভ্রান্ত সত্য নেতা কোথায় পাবো? তখন পাদ্রী বলছে, আমার জানা মতে এই এলাকায় আর বড় আলেম নেই, তবে সিরিয়াতে তোমাকে যেতে হবে। সিরিয়াতে একটা বড় পাদ্রী আছে, তার কাছে গেলে তুমি হকের দাওয়াত পাবে। সালমান ফার্সি ওই পাদ্রীর কথা মতো সিরিয়ায় চলে গেছে। সিরিয়ায় গিয়ে দেখে, হ্যাঁ, ওখানেও একটা গির্জায় একটা পাদ্রী আছে। তো পাদ্রীর সহবতে থেকে কিছু দিন টিন শিখেছে, ওখানেই থাকে, ওখানেই খায়। থাকতে থাকতে পাদ্রীটা মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পূর্বে সালমান ফার্সিকে ওই পাদ্রী বলেছিলেন যে, আমি তো আমার জীবন তো শেষ, আমার এই এলাকায় এরকম আর আলেম নেই, তো আমার মতো তুমি পাবে, 70 দিনের আশায় তুমি যাও, এখন তুমি মুসেল নগরীতে যাও। মুসেল নগরীতে গেলে সেখানে সঠিক দিনের সন্ধান তুমি পেতে পারো। সালমান ফার্সি ওই পাদ্রীর কথা মতো মুসেলে চলে এসেছে। মুসেলে এসে দেখে সেখানে একটা পাদ্রী। তো পাদ্রীটা খুব বৃদ্ধ, পাদ্রীর খেদমত করে দিন ধর্ম শিখে। একদিন পাদ্রী মৃত্যু শয্যায় চলে এসেছে। তখন সালমান ফার্সি বলছেন যে, আপনি তো মৃত্যু শয্যায় চলে এসেছেন, আপনি আমাকে সঠিক দিনটা বুঝিয়ে দেন, কোথায় গেলে সঠিক দিন পাবো। তখন এই পাদ্রী বলছে, তুমি নাসেবিন শহরে গেলে সঠিক দিন পাওয়ার আশা রাখি, সেখানে একটা পাদ্রী আছে, তার কাছে যাও। তিনি নাসেবিন শহরে গেলেন। এক শহর থেকে আর এক শহরের দূরত্ব 1 কিলোমিটার নয়, শত শত কিলোমিটার। একে তো বাপ দাদা তার ভিটামাটি সম্পদ ত্যাগ করেছে, কে? সালমান ফার্সি। শুধু সঠিকটা পাওয়ার আশাতে, সঠিক দিন পাওয়ার আশাতে দেখেন সিরিয়া আসলেন। সিরিয়া থেকে মুসেল, মুসেল থেকে নাসেবিন। নাসেবিন শহরে যখন এসেছেন তখন নাসেবিনের পাদ্রী বলছে, তুমি আমনুরিয়াতে যাও, আমনুরিয়াতে গেলে সঠিক দিনের সন্ধান পেতে পারো। ওখান থেকে চলে এসেছে আমনুরিয়াতে। আমনুরিয়াতে যখন এসেছে, এই পাদ্রীও কিছুদিন পর মারা গেছে, তবে এখানে কিছু বেশি দিন অবস্থান করেছিলেন। সালমান ফার্সি এখানে সাংসারিক জীবন শুরু করেছিলেন, গরু ছাগল প্রতিপালন করে অনেক গরু ছাগল টাকা পয়সা হয়েছিল। তো হঠাৎ আমনুরিয়া শহরে বনু কাল গোত্রের লোক, যেটা আরবের একটি শাখা বনু কাল, এই গোত্রের লোকেরা ব্যবসার জন্য আমনুরিয়াতে এসেছিলেন। তবে বনু কাল গোত্রের লোক যখন এখানে এসেছেন, ওই যে মুসেলের যেই পাদ্রী, সে বলেছিল যে তুমি এই আমনুরিয়াতে গেলে সঠিক দিন পাবে। আর আমনুরিয়াতে যখন এসেছেন তখন এখানে আরবেরই একটা শাখা বনু কাল গোত্রের কিছু লোক ব্যবসার জন্য এসেছে। তো আমনুরিয়ার পাদ্রী বলেছেন, শোনো, শেষ জামানা চলে এসেছে, এখন একজন সত্য নবীর আবির্ভাব ঘটবে, আর সেই নবী যেই ভূখণ্ডে থাকবে, তখন তো বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এগুলি দেশ ছিল না, বিভিন্ন ভূখণ্ডের নাম ছিল শুধুমাত্র। তখন ওই পাদ্রী বলছে, শোনো, শেষ নবী যেখানে আগমন ঘটবে সেই ভূখণ্ডটা হবে পাথর আর বালিতে পরিপূর্ণ,
আর খেজুর বাগান বেশি বেশি থাকবে। এটা দেখেই তুমি চিনে নিবে যে এটা হলো সেই নবীর দেশ। আর ওই নবীকে তুমি পাবে, আমি দুইটা নিদর্শন বলে দিচ্ছি। এক, তুমি সত্য নবীর সন্ধান পাবে, তুমি বুঝতে পারবে যিনি নবী হবেন শেষ জামানার, তিনি সাদগা খাবেন না, তিনি খাবেন হাদিয়া। দুই, তার দুই কাঁধের মাঝখানে এখানে থাকবে মোহরে নবুয়াত। এই দুইটা যদি তুমি বুঝতে পারো, বুঝতে পারবে সেটাই হলো শেষ নবী, অভ্রান্ত সত্য নবী। এই কথা এই নসিয়া শোনে, এই নসিয়া বলে পাদ্রিটা মারা যান। কিছুদিন পরেই বনু কালব গোত্রের লোক আসে, তিনি বুঝতে পারেন এরাই হলো সেই লোক। তখন সালমান ফার্সি বলছেন, শোনেন, আপনারা কষ্ট করে আমাকে ওই মরুভূমি বালুকাময় পাথরময় খেজুর গাছের দেশে আমাকে একটু পাঠিয়ে দেন, ওখানে গেলে আমি সত্য দিন পাওয়ার আশা রাখি। তো বনু কালব গোত্রের লোক বলছে, আমরা তো বিনা শর্তে রাজি হব না, আমি তোমাকে পাঠিয়ে দিব আমরা। তো সালমান ফার্সি বলছেন, ঠিক আছে, শর্ত কি লাগবে? আমার জীবনের যত উপার্জন, এই যে দেখছো না শত শত ছাগল, হাজার হাজার ছাগল গরু, এগুলি সব আমার সম্পদ, আমি সব তোমাদেরকে দিয়ে দিলাম, তবু আমি নবীর কাছে যেতে চাই। সব দিয়ে দিলেন, সব দিয়ে দিয়েছেন। এখন বনু কালব গোত্রের লোক তাকে নিয়ে আসছে, কিন্তু এরা খেয়ানত করেছে। কিছু দূর আসতেই কারনুল ওয়াদিল কোরা নামক জায়গাতে একে এক ইহুদির কাছে বিক্রি করে দিয়েছে। কাকে? সালমান ফার্সিকে বিক্রি করে দিয়েছে বনু কালব গোত্রের লোকেরা। ওখান থেকেও টাকা খেয়েছে, আর এর কাছে তো খেয়েছে। চিটার বাটপাড়ি ওই কেয়ামাত পৃথিবী সৃষ্টির দিন থেকে আজ পর্যন্ত আছে। এখন যেমন চিটার বাটপার সমাজে নেই, মেম্বার চেয়ারম্যানের কাছে গেলে টাকা, তোমার অফিস আদালতে গেলে টাকা লাগে, চিটার বাটপার সব জায়গাতে। আপনাকে কে বলেছে জুতা চুর চুর? ওই টিউবওয়েল, মসজিদের টিউবওয়েল চুর চুর, আপনার মসজিদের মাইক চুর চুর, গোয়াল ঘর থেকে গরু চুর, ওটা চুর। ওগুলো চুর নয়, ওটা ছোট চুর, পেটের দায়ে এরা চুরি করে। এদেরকে ধরবেন, ধরে উত্তম মাধ্যম দিয়ে আরো 1000-10 টাকা দিয়ে বলবেন, চুর, বাদাম বিক্রি করে খাওয়ার যেন চুরি করিস না। এরা ছোট চুর, কিন্তু বড় চোর তো আপনি টের পান না। ওই যে মেম্বার, ওই যে চেয়ারম্যান, ওই যে এমপি, ওই যে ইনকাম ট্যাক্স অফিস, পাসপোর্ট অফিস, ভিসা অফিস, সেক্রেটারিয়েট, সচিবালয়ে বসে আছে, এই হারামখোরেরা কলমের খোঁচা দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের টাকা চুরি করছে। এরাই হলো বড় বড় দুর্নীতিবাজার চোরেরা। কথা বুঝেছেন? তো এক একটা চোর আছে, সব জায়গাতে আছে। সেক্রেটারিয়েটে বসে আছে শয়তান, শয়তানটা ওখানে বসে আছে। ভূমি অফিসে বসে আছে। তোমার বাপ আর তোমার চাচা 1 শতক জমি নিয়ে দ্বন্দ্ব। তোমার চাচা বৃদ্ধ হয়ে মারা গেছে, তোমার চাচা তো ভাই বড় হয়ে গেছে, তবে 1 শতক জমির দ্বন্দ্ব মিটাতে পারে না তোমার এদেশের আইন। এই টাকা, এই ফাইল, এই চেয়ারে যায় না টাকা ছাড়া। সব চুর বাটপার সব জায়গাতে আছে, তুমি সাবধান হও। 1 টাকা অন্যায়ভাবে যদি দুর্নীতি করো, হজ যাকাত তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না। তো বলছিলাম, ওই যে বনু কালব গোত্রের লোকেরা তাকে বিক্রি করে দিয়েছে ইহুদির কাছে। ওই ইহুদি সালমান ফার্সিকে নিয়ে চলে গেছেন, তার খেজুর বাগানে কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছেন। তো কিছুদিন যাওয়ার পরে ওই ইহুদির চাচাতো ভাই ইয়াসরিব থেকে ওয়াদিল কোরায় চলে গেছে, গিয়ে বলছে যে, ভাই, আপনার এই খাদেম আমার পছন্দ হয়েছে, এই যে পারস্যের লোক, আমি একে কিনে নিয়ে আমার কর্মচারী নিয়োগ দিতে চাই। আর তোমাকে আর একটা কথা বলি, আমাদের কুবা নামক জায়গাতে মানুষেরা বলছে যে শেষ নবীর আবির্ভাব ঘটেছে। তখন সালমান ফার্সি চট করে খুশিতে বলছে, আহা, আমি তো এটার জন্যই এত আমার জীবনকে বিসর্জন দিয়েছি। তিনি খেজুর গাছ থেকে মাটিতে লাফ দিয়ে ফেলেছেন, শেষ নবীর খবর শুনতে পেয়েছেন, লাফ দিয়ে তখন এই চাচাতো ভাইয়ের সাথে কুবায় গেছেন, গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা। এখনো তিনি নিশ্চিত নন। কয়টা নিদর্শনের কথা বলেছে পাদ্রী? 2টে। সে সাদগা খাবে না, কি খাবে? হাদিয়া, আর মোহরে নবুয়ত থাকবে। এখন তিনি সাদগার খেজুর নিয়ে বলছেন যে এটা হলো সাদগা, আপনি খান। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার বংশের কেউ সাদগা খায় না। তখন সালমান ফার্সি বলছেন, একটা আলামত মিলে গেল, এখন নবুয়ত দেখতে হবে। কিভাবে দেখা যাবে? কিছুদিন পর একটা আনসার গোত্রের এক ব্যক্তি মারা গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় যাচ্ছেন। তো একটা চাদর পড়েছিলেন, চাদর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পড়েছিলেন। সালমান ফার্সি ওই টার্গেটে আছে,
যে চাদরটা কখন পিঠের নিচে নেমে যাবে আর আমি মোহরে নবুয়তটা দেখতে পাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পারলেন। তিনি সামনে যেভাবে দেখতে পান পিছনে সেভাবে দেখতে পান। আপনি সামনে যেভাবে দেখতে পান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ওইভাবে দেখতে পান। তো সালমান ফার্সি কেমন কেমন করছে বিষয়টা বুঝতে পেরেছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা একটু ঢিল দিলেন, মোহর নবুয়ত প্রকাশ পেল। সালমান ফার্সি নবীকে জড়িয়ে ধরে চুমা খেয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি চিনতে পেরেছি আপনি নবী। এ বলে তিনি ইসলাম কবুল করে নিলেন। ও বাপ দাদার ভিটা শেষ, ওখান থেকে সিরিয়া, সিরিয়া থেকে মুসেল, মুসেল থেকে নাসেবিন, নাসেবিন থেকে আমনরিয়া, এভাবে হাজারো লক্ষ কোটি টাকা বিসর্জন দিয়ে শুধু সত্য খোঁজার জন্য কোথায় এসেছেন? আর তুমি ঘুষের লোভে ঈমান বিক্রি করো। যুবক, প্রত্যেকটা সাহাবীর জীবনী থেকে শিক্ষা আছে, তোমাকে শিক্ষা নিতে হবে। তো সালমান ফার্সি সব ইতিহাস নবীকে বললেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো একজনার গোলাম হয়ে আছো, তো তুমি তোমার মনিবের সাথে চুক্তি করো, তোমাকে স্বাধীন হতে হবে। আমি তোমাকে গোলাম হিসেবে থাকতে চাই না। ওই যে ইহুদির খেজুর বাগানে কর্মরত, ও হলো গোলাম হয়ে আছে, তো তোমাকে মুক্ত হতে হবে। তখন সালমান ফার্সি তার মনিবের সাথে চুক্তি করলো। মনিব বলল, হ্যাঁ আমি তোমাকে স্বাধীন করে দিতে পারি, 300টা খেজুর গাছ আমাকে দিতে হবে আর 40 উকিয়া স্বর্ণ দিতে হবে। সালমান ফার্সি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব আমাকে এই শর্ত দিয়েছে, 300টা খেজুর গাছ রোপণ করে দিতে হবে আর 40 উকিয়া স্বর্ণ দিতে হবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবীগণ, কেউ 10টা 5টা 7টা 20টা করে দাও, সহযোগিতা করো। দেখা গেল যে 300টা খেজুর গাছ সব সাহাবী তাকে দিয়ে দিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যুদ্ধের একটা গনিমত এসেছিল, একটা ডিমের মতো স্বর্ণ, ডিমের মতো স্বর্ণ ওজন করে দেখা গেল 40 উকিয়া। সালমান ফার্সিকে তিনি দিয়ে বললেন, তুমি মুক্ত হও। সালমান ফার্সি মুক্ত হয়ে গেলেন। এই হলো সালমান ফার্সি, যিনি পারস্যের ইরাকের লোক, হাজারো লক্ষ কোটি কিলোমিটার, হাজারো কিলোমিটার পাড়ি দিয়ে তার পরিবার, পিতা মাতা, সম্পদ ত্যাগ করে ঈমান, আমল, ইসলামকে গ্রহণ করেছেন। যুবক, তোমাকে এইভাবে ত্যাগী হতে হবে, না হলে সমাজ তুমি সংস্কার করতে পারবে না। তুমি বইয়ের মহব্বতে দাড়ি ছাড়তে পারো না, তোমার আবার ঈমান। তুমি চাকরির ভয়ে দাড়ি রাখতে পারো না, এটা তোমার ঈমান। আর সাহাবী দেখো, গোষ্ঠী সহ সব ত্যাগ করেছে কিসের জন্য? ইসলামের জন্য। যুবক, তোমাকে দিয়েই ইসলাম কায়েম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বের হয়ে যাও, অর্থ সম্পদ ব্যয় করো, সব ত্যাগ করো। আল্লাহ কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনের জান মাল খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, 7 শ্রেণীর মানুষ আল্লাহ বিচার মাঠে আরশের নিচে জায়গা দিবেন। 7 শ্রেণীর মানুষকে: 1, ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক; 2, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবন কালকে, ওই যুবতী যেই যুবতী তার যৌবন কালকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, পর্দা, তাকওয়া, সমাজ সংস্কারের কাজে নিজের জীবনকে ব্যয় করে দিয়েছে, ওই যুবককে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবে। যুবক, তোমার জন্য এটা সুসংবাদ, সাবধান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযালু কাদামিন আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসরান খামসিন, আদম সন্তানকে 5টা জিজ্ঞাসা না করা পর্যন্ত 1 কদম নাড়াতে দিবেন না। যুবক, হাদিসটা লক্ষ্য করো, আদম সন্তানকে 5টা জিজ্ঞাসা না করা পর্যন্ত, 5টা জিনিসের হিসাব না নেওয়া পর্যন্ত আদম সন্তানকে 1 কদম নাড়াতে দিবেন না। 1, আন উমরিহি, সারা জীবন বোঝাতে হবে। ফিমা আফনাহু, আপনি সারা জীবন কিভাবে ব্যয় করেছেন? দাঙ্গাবাজি করে, হাঙ্গাবাজি করে, জুয়া খেলে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, আপনার লুচ্চামি করে, জেনা করে, না কি করে ব্যয় করেছেন? নাকি সালাত, সিয়াম, হজ, যাকাত করে, নাকি ইসলামের পথে আপনাকে সারা জীবন ব্যয় করতে হবে। ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, আপনার যৌবনকাল ব্যয় বোঝাতে হবে।
যৌবনকাল কিভাবে ব্যয় করেছো যুবক, তুমি তদন্ত করো। তোমার হাতে কোরআন, তোমার হাতে হাদিস শোভা পাই, তোমার হাতে কেন অস্ত্র আছে? আর তুমি যেই নেতার ক্যানভাস করে বেড়াও, এই নেতা তোমাকে হাতে দিয়েছে অবৈধ টাকা, অবৈধ নারী, মদের বোতল দিয়ে বলছে আমার দলের ক্যানভাস করো, ক্ষমতায় গেলে এই করে দিব সেই করে দিব। জি না, ক্ষমতা চিরদিন টিকবে না যুবক, মনে রেখো। নমরুদ মারা গেছে, ফেরাউন ডুবে মরেছে। তুমি এই নেতার পিছনে ছোট না, যেই নেতা তোমাকে ঈমানের কথা বলে না, কোনো দিন বলে না, ক্যানভাসে বলে যে অমুককে মারো অমুককে কাটো, টাকা যত লাগবে চেয়ার আমার হতে হবে, এইভাবে তোমার নেতা বক্তব্য দেয়। নারী চাও, গাড়ি চাও, বাড়ি চাও, দিব, আমার দলে থাকো। এই নেতার প্রলোভনে তুমি পা দিও না। তোমার এই নেতা তোমাকে অজু, গোসল, সালাতের কথা বলে না, ঈমান আমলের কথা বলে না, সালাতের কথা বলে না, ইসলামের কথা বলে না, নবীর আদর্শের কথা বলে না। এই নেতা তো তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই নেতা তো জাহান্নামে যাবে, তোমাকেও নিয়ে যাবে। তুমি একজন অভ্রান্ত সত্য নেতার আদর্শ বাস্তবায়ন করো, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, যিনি জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরক করেনি, যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, যিনি জীবনে কোনোদিন হারাম খাদ্য দেহে প্রবেশ করায়নি, যিনি জীবনে কোনোদিন আল্লাহদ্রোহী কোনো আমল করেনি। শোনো, তুমি এই নেতার আদর্শ ফলো করো, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচার মাঠে আল্লাহ বলবেন তোমার যৌবনকাল বুঝাও। ওয়ান মালিহি, 3 নম্বর, সম্পদ। মিন আইন আকতাসাবাহু, কিভাবে ইনকাম করেছো? সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, না ডাকাতি করার টাকা, না কিসের টাকা? আমাকে বুঝাও, আল্লাহ হিসাব নেবেন। নাকি বৈধভাবে চাকরি ব্যবসা করা টাকা? 4, মিন আইন আকতাসাবাহু ওয়ান ফাকাহু, কিভাবে ব্যয় করেছেন? আয় বুঝাতে হবে, ব্যয়ও বুঝাতে হবে। কথা বুঝেননি মনে হয়। কিভাবে ব্যয় করছেন? গাঁজার আড্ডায়, নগ্নতার আড্ডায়, বেহায়া সংস্কৃতি জাহেলিয়াতের অনুষ্ঠানের আড্ডায়, পীরের আস্তানায়, মাজারে, খানকায়, না মসজিদ মাদ্রাসায়? জি না, আপনাকে বোঝাতে হবে ব্যয়। টাকা থাকলে ব্যয় করা যাবে না, অঢেলভাবে অপচয় করা যাবে না। আপনাকে বিচার মাঠে হিসাব দিতে হবে। 5, মাজা আমিলা ফিমা আলিমা, এলেম অনুপাতে আমল, আপনার জানা অনুপাতে আমল কতটুকুন, আল্লাহ বিচার মাঠে হিসাব নেবেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সর্বশেষ 2 মিনিট আপনার সাথে কথা। যারা অভিভাবক আছেন, অভিভাবকদের জন্য যেটা আমি মেসেজ দিব, যে আপনার ছেলেটা যুবক, আপনার মেয়েটা যুবতী, এদেরকে আপনি সঠিক শিক্ষা, সঠিক আদর্শ, সঠিক মানহাজটা শিক্ষা দেন। না হলে আপনার এই ছেলে মেয়ে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। বিচার মাঠে বহু নেতা পিতা মাতাকে আল্লাহ জাহান্নামে দিবেন। কেন? পরিবারকে কন্ট্রোল না করার কারণে। যুবক, তোমাকে যেটা বলতে চাচ্ছি, আর তোমার বাপ মাকে যেটা বলতে চাচ্ছি, যে আপনি যে অভিভাবক আছেন, আপনি দেখেন আপনার ছেলে 24 ঘন্টায় কি করছে, তার বন্ধুকে, বান্ধবীকে, আপনার মেয়ের বন্ধুকে, বান্ধবীকে। জি না, মেয়ের কোনো ছেলে বন্ধু থাকতে পারে না। কথা বুঝেননি মনে হয়, আমার কথা কি বুঝতে পারেন? আর ছেলের কোনো মেয়ে বান্ধবী, ছেলের বন্ধু হবে ছেলে, মেয়ের বান্ধবী হবে মেয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে মেয়েটা, দিন রাত বলছে আব্বু চিন্তা নাই, কোনো টেনশন করবেন না, আমি বয়ফ্রেন্ডের সাথে আছি। বয়ফ্রেন্ডের সাথে থাকতে থাকতে কোর্ট ম্যারেজ করে বিবাহ করেছে, পালিয়ে গিয়ে বিবাহ করেছে। তখন মেয়ের বাপ বলছে সর্বনাশ, কি করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, এখন ত্যায্য পুত্র করে কি হবে? আপনি তো ছেড়ে দিয়েছেন, আপনি তো সঠিকটা নির্দেশ দেননি। মেয়েটা বের হয়ে গিয়ে বিয়ে হচ্ছে। হ্যাঁ যুবতী মেয়ে, শোনো, সাবধান হও। আল্লাহর নবী বলছেন, আইয়ুমা ইমরাতিন নাখাত বিগাইরি ওয়ালিহা, কোন নারী যদি তার পিতার অনুমতি ছাড়া বিবাহ করে, ফানিকাহুহা বাতিল, 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 তার বিবাহ বাতিল। তুমি তোমার পিতার অনুমতি ছাড়া বিবাহ, অভিভাবক আপনার মেয়েটা পালিয়ে বিবাহ করেছে, অমুক ছেলের হাত ধরে পালিয়ে বিবাহ করেছে, বিবাহ হয়নি। 5টা সন্তানের মাও যদি হয়, সব জেনার সন্তান। কিসের সন্তান? বিবাহ হয় না। আপনার মেয়ের বিবাহ জেনা হচ্ছে, জেনা। সাবধান। মেয়েকে কিভাবে চালাচ্ছেন
তদন্ত করেন। ছেলেকে কিভাবে চালাচ্ছেন? জি না, ছেলেকে আদর্শ শিক্ষা দেন। হে যুব সমাজ, তোমাদের প্রতি উদারত আহ্বান থাকলো আর একটা, যেভাবে নগ্নতার পিছনে ঘুরো না। জেনা ব্যভিচার, গান বাজনা, মাদকতা, এগুলি জাহেলিয়াত। মান দাবি দাওয়াল জাহিলিয়া ফালাইসা মিন্না। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি জাহেলিয়াতের পথে চলে সে আমার উম্মত না। যে জাহেলিয়াতের পথে চলবে সে জাহান্নামের খড়ি হবে। শোনো, যে জাহেলিয়াতের পথে চলবে সে জাহান্নামের খড়ি হবে। সর্বশেষ মেসেজ, বন্ধু নির্বাচনে সতর্ক হও, বন্ধু নির্বাচনে সতর্ক হও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আর রাজুলু আলা দীনি খালিলি। মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়, মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়। বন্ধু যেমন হয় সে তেমন হয়, বন্ধু যেমন হয় সে তেমন হয়। বন্ধু যদি নামাজি হয় সেও কি হয়? বন্ধু যদি মদখুর গাঁজাখুর হয় সেও কি হয়? ফালইয়ানজুর আহাদুকুম মা ইউখালিল। আল্লাহর নবী বলছেন, তোমরা দেখো যে কাকে বন্ধু নির্বাচন করছো। তিনি বলছেন, লা তুসাহিবিল্লা মুমিনান। মুমিন ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করো না, মুমিন ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করো না। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসিস সালেহ ওয়াস সাওকা হামিলিল মিসক নাফিকিল কির। ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ হলো, ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো, খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাপর আলার মতো। হামিলুল মিসক ইম্মা ইহুদিয়াক। আতর বিক্রেতার উদাহরণ মানে, আপনি আতর বিক্রেতার কাছে বসেছেন, আতর বিক্রেতা এমনিতে আপনাকে আতর দিতে পারে। ইম্মাং তাবতা মিনহু, যদি না দেয় আপনি কিনে নেবেন। ইম্মাং তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, যদি এমনিতেও না দেয়, যদি পকেটে টাকাও না থাকে, যখন আতর বিক্রেতা আর একজনকে আতর দিতে লাগবে, ওই ডিব্বাটা খোলার সাথে সাথে সুগন্ধি নাকে আসবে, ক্রেতা বিক্রেতা কেউ ঠেকাতে পারবে না, সুগন্ধি আসবেই। ওয়ানাফিকুল কির আইহুরিকা সিয়াবা। আর কামারের হাপর আলার মতো খারাপ বন্ধু মানে, কামারের হাপরের নিকটে বসে থাকলে আপনার আগুন এসে কাপড় পুড়িয়ে দিবে। ওয়াইম্মাং তাজিদা মিনহু রিহান খাবিসা, অন্তত ধোঁয়া লাগবেই। সঙ্গ দোষে লোহা ভাসে, এই হাদিসের সারাংশ। মানে ভালো বন্ধুর সাথে থাকলে ভালো, খারাপ বন্ধুর সাথে আপনার ছেলে ঘুরলে খারাপ। লোহাটা পানিতে ফেলে দেন, ডুবে যাবে, কাঠের সাথে লাগিয়ে ফেলে দেন, কাঠ তো ভাসবে ভাসবে, লোহাকেও ভাসাবে। আপনার ছেলেটা ভালোই কিন্তু মদখুরের সাথে ঘুরে, আপনার মেয়েটা ভালোই কিন্তু বেপর্দা নারীর সাথে ঘুরে, বেনামাজির সাথে ঘুরে, তাহলে আপনার ছেলেও বেনামাজি হয়ে যাবে। আপনার মেয়েটা লুচ্চা বান্ধবীর সাথে ঘুরে, ও লুচ্চাপনা করা শিখবে, এটাই ঠিক। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাব অর্থে বোঝা যায়, এটা বলছেন। হে যুবক, মুমিন ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করো না, মুমিন ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করো না। দেখো মুমিন বন্ধুকে আল্লাহ কি ক্ষমতা দিবেন, পাওয়া কি ক্ষমতা দিবেন, একটু 1 মিনিট। আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বাউদুহুম লিবাউদিন আদুওয়ান ইল্লাল মুত্তাকিন। বিচারের মাঠে এক বন্ধু আর এক বন্ধুর শত্রু হবে, তবে মুত্তাকি বন্ধু শত্রু হবে না। কে মুত্তাকি বন্ধু? যেই বন্ধুর সাথে তুমি দুনিয়াতে চলেছিলে, একসাথে সালাত সিয়াম আদায় করেছো, একসাথে তাফসীর শুনতে গেছো, একসাথে ইসলামের কাজ করো, এই বন্ধুর সাথে তুমি থাকো। যদিও তোমার পাপের কারণে যদিও জাহান্নাম ঘোষণা হয়ে যায়, ফেরেশতারা তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, এমন সময়তে তোমার মুমিন বন্ধু, ওই যে তুমি যে মুমিন বন্ধুর সাথে দুনিয়াতে সময় দিয়েছো, একসাথে সালাত সিয়াম আদায় করেছো, এই মুমিন বন্ধু তখন আল্লাহকে বলবে, আল্লাহ ওই যে আমার বন্ধু, ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, একসাথে সালাত আদায় করেছি, একসাথে রমাদান কাটিয়েছি, একসাথে হজে গেছি, একসাথে আমরা কোরআন হাদিসের বক্তব্য শুনেছি, আজকে আমার বন্ধু তার কোনো অপরাধে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহ আমি আমার বন্ধুকে নিয়ে জান্নাতে যেতে চাই। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে তোমার বন্ধুকে নিয়ে জান্নাতে ঢোকো। এই হলো মুমিন বন্ধু। বিশ্বাস করো যে গাঁজা ইয়াবা খায়, তাস ছক্কা লুডু জুয়া খেলে, এর সাথে ঘুরো না, এ দুনিয়াতেই তোমার শত্রু হবে। 2 বন্ধু একসাথেই জুয়া খেলছো, ও হেরে গেছে তুমি জিতেছো, ও তোমাকে ছুরি মেরে দিবে। একসাথেই গাঁজা খেতে বসেছো, ও নেশাগ্রস্ত, ও তোমাকে ছুরি মেরে দিবে, টাকাতে কম বেশি হলেই, ও তোমার শত্রু। বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, জীবনে মুখে দিও না, এগুলি খাবি, সেগুলি অপবিত্র খাবার।
যেগুলি কুকুর সিগালে খায় না, আশ্চর্য খাদ্য বিড়ি সিগারেট জর্দাগুল যেগুলি মানুষ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো প্রাণী খায় না। দেখো তুমি একটা কুকুরকে দাও সিগারেট, ও মুখে দিবে না, পেশাব করে দিবে, তাও মুখে দিবে না। যেটা তুমি খাও, তোমার বাপ খায়, তোমার হুজুরও খায়, জর্দা খায় আর বলে মাকরু। যেটা কুকুর সিগালে খায় না, যার মুখের গন্ধ আপনি টিকতে পারবেন না, ওর মুখের গন্ধ ওর গ্রামের টয়লেটের গন্ধের চাইতে দুর্গন্ধ বেশি। এই হারামখুর, এত হারামখুর বিড়ি সিগারেট জর্দাগুলিগুলি হারাম, এগুলি থেকে তুমি ত্যাগ করো। জুয়া খেলো না, ক্যারাম, ছক্কা, লুডু, ক্রিকেট, ফুটবল, ভলিবল, টাকার হার জিত থাকলেই জুয়া। আর এখন প্রায় বুড়া বুড়ি, যুবক যুবতী যারা আছে তারা সবাই মোবাইলে গেমস খেলাতে আসক্ত। গরু বিক্রি করে ফেলছে, জমি বিক্রি করে ফেলছে, জুয়াতে টাকা ইনভেস্ট করছে লক্ষ লক্ষ। শেষ পর্যন্ত স্ত্রীর যেগুলি গহনা সেগুলো বিক্রি করে। আরে গহনা তো বিক্রি করে 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 স্ত্রীকেও ভাড়া দিয়ে জুয়া খেলে। আশ্চর্য কাপুরুষ হারামখোর। মোবাইলে যে কি কি জুয়া খেলছে এখন টাকা দিয়ে, সবাই আসক্ত। জিনা, এগুলো হলো শয়তানের ফাঁদ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা আমি হারাম করে দিলাম, নিষেধ। জুয়া হারাম। মান লাবা বিনারদিশ শির, আল্লাহ নবী বলছেন যে জুয়া খেলে, মোবাইল হোক, ছক্কা, লুডু, ক্যারাম, যেই হোক, তাস হোক, যেই হোক, ফ্রি ফায়ার, পাবজি, আরো কত কি মোবাইলে খেলছে, জুয়া, এটা জুয়া। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি জুয়া খেললো সে যেন তার হাতকে ফাকান্নামা সাবাগা ইয়াদাহুল হামাল খিনজির দামিহি, শূকরের রক্তে এবং মাংসে তার হাতকে ডুবিয়ে দিল। ইয়াসাল্লাহ রাসূলাহু, যে ব্যক্তি জুয়া খেলে সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে। আর আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে, ওয়ায়াতাআদ্দা হুদুদাহু, সে আল্লাহর সীমারেখার বাইরে চলে গেল। ইউদখিলু নারান, সে জাহান্নামে প্রবেশ করবে। খালিদান ফিহা, সেখানে সে চিরস্থায়ী থাকবে, যুগ যুগ ধরে সেখানে থাকবে। তার জন্য অবমাননাকর শাস্তি। জুয়া খেলার পরিণাম জাহান্নাম, লটারিতে অংশগ্রহণ করার পরিণাম জাহান্নাম। লটারি লটারি লটারি, 10 টাকাতে যদি লেগে যায় গাড়ি বাড়ি, তুমি এই ফাঁদে পা দিয়েছো। জিনা, লটারিতে অংশগ্রহণ করা হারাম, ওটা জাহান্নামের টিকিট কাটলেন, জাহান্নাম। লটারিতে অংশগ্রহণ করা হারাম, জুয়া খেলা হারাম, মদ পান করা হারাম। যুবক, মাদকের কাছে ইমান বিক্রি করো না। যে ইমান তোমার সিগারেটের আগুন নিভাতে পারছে না, বিশ্বাস করো সেই ইমান কখনো জাহান্নামের আগুন নিভাতে পারবে না। বিশ্বাস করো, যে ইমান তোমাকে আজানের পরে মসজিদে নিয়ে যেতে পারে না, সেই ইমান তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। যে ইমান তোমাকে দাড়িটা এখনো ছেড়ে দিতে পারেনি, সেই ইমান তোমার জীবনে কল্যাণ বহন করতে পারে না। যে ইমান তোমাকে এখনো সুদ ঘুষ ছাড়াতে পারেনি, সেই ইমান তোমাকে জাহান্নাম থেকে ছাড় দিবে না। তুমি বিশ্বাস করো যুবক, তোমার যৌবনকাল আল্লাহ পাই টু পাই হিসাব নেবেন। উপস্থিত যুব সমাজ, যুবতী সমাজ, আল্লাহকে ভয় করো। যৌবনকাল চিরদিন থাকবে না। আজকে তুমি গান বাজনার আসর করে 31st নাইট পালন করো, পহেলা বৈশাখ পালন করো, পয়লা ফাল্গুন পালন করো। আশ্চর্য কথা, তোমার পয়লা বৈশাখে ঢাকার রমনার বটমূলে যত শিক্ষিত পুরুষ নারী, আপনার ওই বিশ্ববিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রভাষক, হেডমাস্টার, আপনার ভিসি, এসি, ডিসি সব চলে গেছে ওই রমনার বটমূলে পয়লা বৈশাখ। পান্তা ভাত নিয়ে ইলিশ মাছ খায়, আর মুখে পড়ে বান্দরের মুখোশ, হনুমানের মুখোশ, কুকুরের মুখোশ, পড়ে বলে এসো হে বৈশাখ মঙ্গল শোভাযাত্রা। আমি চিন্তা করে দেখি সর্বনাশ, এরা কেউ রিক্সা চালক, ভ্যান চালক নয়। আপনি পয়লা বৈশাখে তদন্ত করেন, ঢাকার রমনার বটমূলে যারা 1,500, 2,000, 5,000 টাকা দিয়ে ইলিশ মাছ কিনে পান্তা ভাত খায়, এরা কেউ রিক্সা চালক আর অশিক্ষিত নয়। তথাকথিত শিক্ষিতা নারী পুরুষ ওখানে যায়, বান্দরের মুখোশ পড়ে আর হনুমান কুকুরের মুখোশ পড়ে বলছে এসো হে বৈশাখ। আমি চিন্তা করলাম সর্বনাশ, এরা বছরের প্রথম দিন বান্দরের মুখোশ পড়ে, মানে এরা আল্লাহর কাছে বলতে চায়, আল্লাহ আমাদের এই নতুন বছর তুমি আমাদেরকে বান্দর হয়ে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করো। এটাই বুঝাতে চায়। আর ওদের শিক্ষা সিলেবাসও তো তাই পড়ানো হয়, মানুষ আসলে মানুষের জাত না, মানুষ কিসের জাত?
বান্দরের জাত। আশ্চর্য কথা, তুমি 31 নাইট, পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন, এগুলি ইহুদি বিজাতি হিন্দুদের কৃষ্টি কালচার। আল্লাহর নবী বলছেন আমার উম্মত বিজাতিদের সাথে মিশে যাবে, তারা জাহান্নামে যাবে। সাবধান, তুমি এগুলি 31 নাইট গান বাজনা এগুলি ত্যাগ করো। তুমি গান বাজিয়ে মাটি কাঁপিয়ে দাও, তাই না? তুমি কত পাড়া প্রতিবেশীর ঘুম হারাম করছো, তাই না? তুমি গান বাজিয়ে বাজিয়ে মাটিটা কাঁপিয়ে দিচ্ছ। যুবক, মৃত্যুবরণ করে দেখো কবর তোমাকে কিভাবে কাঁপায়, কবর কিভাবে কাঁপায় তুমি ভালোভাবে টের পাবা। গান বাজনা হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কানে আঙুল ঢুকিয়ে দিয়েছেন গান শুনলে, আর তুমি সেই গান শোনার জন্য কানে ইয়ারফোন ঢুকে দাও। তোমার আবার ইমান। রাস্তাঘাটে বাদ্যযন্ত্র শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কি দিয়েছেন? আঙুল। কেন? যাতে শুনতে না পায়। আর তুমি তোমার বাপ, তোমার মা, তোমার বোন যেন শুনতে পাও, সেজন্য কি ঢুকিয়ে দাও। এই ইমান দিয়ে জান্নাত হবে না। বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজবে মানে? আপনি বিবাহ পড়িয়েছেন, আমাকে সেই টাঙ্গাইল থেকে নিয়ে এসে বলছেন মৌলানা সাহেব বিবাহ পড়িয়ে দেন। আমি না হয় ইসলামী তরিকায় বিবাহ পড়ালাম, তো আপনি যে শয়তানের তরিকায় গান বাজাচ্ছেন, ওটা কার তরিকায়? বাদ্যযন্ত্র বাজছে কেন? শোনেন, এই গোদাগাড়ির এই গ্রামের যে ইমাম, মসজিদের যে সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, আপনি যদি আসলেই নেতা হন, ইমাম যদি হন, ইমাম মানে মসজিদের ইমাম মানে নেতা, মসজিদের যারা দায়িত্বশীল তারা নেতা। নেতার গুণ হলো ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। আপনি এলাকার নেতা, কোনো বিবাহের অনুষ্ঠানে যদি গান বাজে, সেই বিবাহের অনুষ্ঠানে আপনি বিবাহ পড়াতে যাবেন না। আর আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই 3 জন, আর মসজিদের ইমাম 4 জন বিবাহের অনুষ্ঠানে গিয়ে যদি গান বাজে, প্রথম কথা হবে যে গান বাজানো জাহেলিয়াত, পাপের কাজ বন্ধ করেন। যদি বন্ধ না করে তাহলে লাথি মেরে রাজশাহী পদ্মা নদীতে ফেলে দিবেন। এর নাম ইমাম, এর নাম ক্ষমতা। ঠিক বলছেন। সভাপতির মেয়ে তো ডেক্স বাজিয়ে বিবাহ দিচ্ছে। মসজিদের সভাপতি ও হারামখোর, সুদখোর, তামাকখোর, জর্দাখোর। কি দিয়ে সমাজ সংস্কার করবেন? আর ইমাম যে সেই জর্দা খেয়ে বক্তব্য দেয়, ও আবার খারাপ কাজের কি নিষেধ করবে? ও দাড়ি চাচে, ও হলো কমিটির গোলাম। সভাপতি, সেক্রেটারি যা বলে তাই, চাকরি বাঁচানোর জন্য হক কথা বলতে পারে না। ইমামও কাপুরুষ, সভাপতি, সেক্রেটারি এরাও হারামখোর, কাপুরুষ এক একটা। এগুলো দিয়ে সমাজ সংস্কার হবে না। ইমাম তো হবে সেই, মসজিদের সভাপতি সেই। গান বাজনা বাজবে না, এলাকায় কোনো গান বাজনা বাজতে পারবে না, কোনো যুবক বিড়ি সিগারেট জর্দাগুল খেতে পারবে না, কোনো লুচ্চামি হবে না। এর নাম ইমাম। আপনি কিসের ইমাম, কিসের সভাপতি? আরে সালাতি আদায় করে না, সে আবার কিসের সভাপতি? যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে মসজিদের সভাপতি তো দূরের কথা, ও টয়লেটের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। হারামখোর। এদেরকে, এই অযোগ্য নেতারা থাকার কারণে আজকে সমাজ পরিবর্তন হচ্ছে না। এই অযোগ্য নেতাদের কারণে সমাজে শিরক, বেদাত আর লুচ্চামি আজ পর্যন্ত কায়েম আছে সমাজ। আপনি সতর্ক হন, আপনি সতর্ক হন। যুবক, মুসাব বিন ওমরের মতো হও, কথা যেন মনে থাকে। খালিদ বিন ওমরের মতো হও, খালিদ বিন ওয়ালিদের মতো হও, সালাহুদ্দিন আইয়ুবের মতো হও। আল্লাহ তোমাকে কবুল করুন, তোমার বোনকে কবুল করুন, তোমার পিতামাতাকে কবুল করুন। তুমি জেনে রাখো, মাদকতা, জেনা বা বিচার এগুলি জাহেলিয়াত। যদি থাকো, হজ জাকাত দিয়ে জান্নাত হবে না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন,